মাত্র জিবরাইল আলাইহিস সালামকে দেখলেন, ওই ৭০,০০০ ফেরেশতা একটা ডাক দিয়া কয়, জিবরাইল তোমার তো স্থান হইল নবীদের কাছে ওহী নিয়ে আসা যাওয়া করা, তুমি এখানে আসলা কেন, কি কারণ? জিবরাইল একটা ডাক দিয়া কয়, এ ফেরেশতারাও, তোমরা যে পোশাকে তাজিম করতেছো এই পোশাক আমরা নিয়ে যাব। ৭০,০০০ ফেরেশতার দেরি করে নাই, একটা চিৎকার মারছে, ডাক দিয়া কয়, জিবরাইল ও জিবরাইল, আমরা শুনেছি এই পোশাক পরে নাকি নবী আল্লাহর দিদারে আসবে। আমরা তো নবী দেখি নাই রে জিবরাইল, তুমি নবী দেখছো? এই পোশাক নেয়া আমাদেরকে নবী দেখা থেকে মাহরুম বানায় নাও। জিবরাইল কই, তোমরা একটু অপেক্ষা করো, থামো থামো, এই পোশাক মোবারক পরিধান করিয়া কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবী তোমাদের মধ্য দিয়া আল্লাহর দিদারে আগমন করবে। জোরে কন্না আল্লাহু আকবার। এই বলে আমার নবীজির মেরাজের পোশাক মোবারকটা লইলেন। আল্লাহ কই, একটু সামনে ডান দিকে যাও। যাওয়ার পরে আল্লাহ কই, কি দেখতেছো? জিবরাইল কই, আল্লাহ আমি অনেকগুলা বাহন দেখতেছি। আল্লাহ কই, এগুলির নাম হইল বুরাক। কি 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 কষ্ট হইব? এগুলির নাম বুরাক। আল্লাহ কই, জিবরাইল যেই বুরাকটা তোমার পছন্দ হয় ওই বুরাকটা লয়া যাও। এই বুরাক দিয়ে আমার নবী আসবে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। জিবরাইল কই, আশ্চর্য কারবার, অনেকগুলা বুরাক, হৃষ্ট পিষ্ট তাজা, শরীর দিয়া তেল তেলা ভাব, অনেক সুন্দর। কিন্তু একটা বুরাক দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে, চোখ দিয়ে পানি নাই, পানির পরিবর্তে রক্ত পড়তেছে, পানির পরিবর্তে রক্ত পড়তেছে। দাঁড়ায়া রইছে, খানা নাই, ঘুম নাই, একবারে শরীরটা রোগা রোগা ভাব, হাড্ডি হাড্ডি হয়ে গেছে, শরীরের চামড়াগুলি হাড্ডির সাথে লেগে রয়েছে। জিবরাইল কয়, আশ্চর্য কারবার, সবগুলা বুরাক হৃষ্ট পিষ্ট তাজা, এই বুরাকটা এত দুর্বল কেন, একটু জিগায়া লয়। ডাক দিয়া কই, বুরাক রে, সবগুলা বুরাক হৃষ্ট পিষ্ট তাজা, অনেক সুন্দর, তুমি কেন এত দুর্বল, তুমি কেন এত রোগা, তুমি কাঁদতেছো, চোখ দিয়া পানি নাই, পানির পরিবর্তে রক্ত পড়ে। এ বুরাক, তোমার এই অবস্থা কেন, তোমার কি সমস্যা? বুরাকটা ডাক দিয়া কই, জিবরাইল আমি একজনের প্রেমের পাগল। না সুবহানাল্লাহ। এ বুরাক, জান্নাতে থাকো, আবার তুমি কার প্রেমের পাগল? এত আরামায়েশ তৈয়া কোজারে না বানাইলে জান্নাত বানাইতো না। যারে না বানাইলে জিবরাইল তোমারে বানাইতো না, যারে না বানাইলে বুরাক বানাইতো না, যারে না বানাইলে দুনিয়ার কিছুই বানাইতো না রে জিবরাইল। ও বুরাক, তুমি কার পাগল? কয়, যাই নবীর প্রেমে পড়ে আল্লাহ তামাম দুনিয়া বানাইছে, আমি সেই নবীর প্রেমে পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনারে দুলবালি মোর, মদিনারে দুলবালি মোর, নয়নের কাজল, আমি মদিনার বলুন না, আমি মদিনার পাগল, আমি মদিনারে দুলবালি মোর, নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি ও লা ইলাহা, ও লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, ও লা ইলাহা। আল্লাহ কত সুন্দর মদিনা, আমার সুন্দর নবীজির রওজা, বলেন কত সুন্দর মদিনা, আমার সুন্দর নবীজির রওজা। আমরার দিবানিশি বাবনা, আমরার দিবানিশি আমরা কেমনে যাব মদিনা, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা
আমরার আল্লাহ সারা মাবুদ নাই, আমরার নবীজি সারা উপায় নাই। বলেন আল্লাহ সারা, আমরার নবীজি সারা। নূর নবীকে পাইতে হইলে, নূর মাশাআল্লাহ, কামেল পীরের চরণ চাই। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা। দুই নয়নে দেখতে পারলে আপনাই, দুই নয়নে গুচিত মরুন জ্বালা। লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবে গায়রুল্লাহ। বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলেন নূর মুহাম্মদ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার নীলক্ষর বন্ধুরা বাবারা গো, এই আমার গোপীনাথপুরের বন্ধুরা বাবারা, এখনো যারা বাড়ি ঘরে রয়েছেন রে বাজান, এখনো যারা বাড়ি ঘরের মধ্যে রয়েছেন, দুনিয়ার কাজ কামে রয়েছেন, আপনাদের পায়ের নিচে হাত রেখে বলবো, এই মাহফিলটা কোনো সাধারণ একটা মাহফিল না, এটা আল্লাহর ওলির নির্দেশের একটা মাহফিল। ঠিক কিনা বলেন? এই ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের কোনো মরণ নাই। আল আউলিয়া লা ইয়ামুতু। ঠিক কিনা বলেন? জিনার উদ্দেশ্যে, জিনার হুকুমে মাহফিল, উনি দেখে কি দেখে না? জোরে কোন না। আল্লাহর ওলিরা জিন্দা না মরা? খবর আছে না নাই? আর যে আল্লাহর ওলি দুনিয়া থেকে যাওয়ার পরে হুজুরকে মাহফিলের ডেট দিয়েছে, মাহফিল করার জন্য বলেছে, ওই আল্লাহর ওলি আজকের মাহফিলে কারা কারা বসবে, কারা কারা আসবে, খবর তাদের কাছে আসে না নাই? এই জোরে কন্যা আসে না নাই? এই আমার গোপীনাথপুরের বন্ধুরা, নীলক্ষর বন্ধুরা বাবারাও, এখনো যারা বাড়ি করে রয়েছেন, যতই যাই ঝামেলা থাকুক না কেন, এটা তো বাজান আল্লাহর ওলির মাহফিল। ঠিক কিনা বলেন? এমনও হতে পারে এই মাহফিলকে জোরিয়া বানায়া আল্লাহ পাক সব ঝামেলা মিটাইয়া দিতে পারে, পারে কি পারে না? এই মাহফিলকে জোরিয়া বানায়া আল্লাহ পাক আপনি আমার জীবন জিন্দেগির গুনাহ মাফ করতে পারে কি পারে না? আজকে যারা মাহফিলে এসে বসছেন, যাদের আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, যাদের নানা নাই, নানি নাই, তারা তো বড় আজকা খুশি হয়ে গেছে। তারা বলবে, দেখছো আমার ছেলেটা, আমার নাতিরা মাহফিলে বসছে, আমার জন্য মোনাজাতে কান্নাকাটি করবে, আমার জন্য দোয়া করবে। আর যারা এখনো আসতে পারেন নাই, তাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন কবর থেকে বলতেছে, আরে কপাল পোড়া আমার সন্তানগুলি, তারা এখনো কেন মাহফিলে আসতেছে না? মাহফিলে আসলে তো আমাদের জন্য ভালো। ঠিক কিনা বলেন? যে মাত্র মাহফিলে বসছেন রে বাবা, আপনার আব্বা আম্মার কবরে আল্লাহ পাক জান্নাতের বাতি জ্বালায়া দিছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এটা জান্নাতের বাগান। কিসের বাগান? কিসের বাগান? এই প্যান্ডেলটা জান্নাতের বাগান। যেই মাত্র কোরআন হাদিসের আলোচনা বসাইল,
যেই মাত্র আলহাজ হযরত মাওলানা আব্দুল আওয়াল সাহেবের ডাকে আল্লাহর ওলির নির্দেশে মাহফিলের প্যান্ডেল সাজানো হইল। আমার নবী কইটা জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জোরে কন্না আল্লাহু আকবার। জান্নাতের বাগান রাইকা কি কোনো মানুষ বাড়িতে ঘুমাইতে পারে? আমি অনুরোধ করবো, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যুবক থেকে নিয়ে বৃদ্ধ সবাই মাহফিলে চলে আসুন। আল্লাহ পাক যেন ওলির ওসিলায় তৌফিক দান করে, সবাই বলুন আমিন। আসুন আমরা একটু জাতের জিকির আল্লাহ 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 আল্লাহ। তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না মুর্শিদ আমায় দরাও সমান। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন সাধনে পাইব মুর্শিদ তোমার রাঙ্গাও দুই চরণ, দাও না মুর্শিদ আমায় দরো সওয়ান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমার বলতে আমি নাই গো, তুমি মরজি ভগবান মুর্শিদ। আমার বলতে আমি নাই গো, তুমি মরজি ভগবান। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখা দিয়া কফিলুদ্দিন শাহ কর চালাও নিবারোয়ান, দাও না মুর্শিদ আমায় দরসওয়ান। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আশা ছিল তোমায় লইয়া থাকব জীবন বহুয়ার উবাদ। আশা ছিল তোমায় লইয়া থাকব জীবন বহুয়ার। মারহাবা আল্লাহ আল্লাহ। আশায় আশায় বিফল গেল এই দমে রোজি বউন, দাও না মুর্শিদ আমায় দরসওয়ান। মারহাবা আল্লাহ আল্লাহ। তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পইরা কইলা, আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা। মারহাবা আল্লাহ আল্লাহ। আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা। মারহাবা আল্লাহ আল্লাহ। এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা, হাই গো কে রইয়াছে বালা। মারহাবা উপর উপর দেখিতে বালা, ভিতর পইরা কইলা। উপর উপর দেখিতে বালা, ভিতর পইরা কইলা। আমি জানি গো কফিলুদ্দিনের প্রেমের আছে কত জ্বালা। মারহাবা আমি বুঝি গো ও বাচ্চার প্রেমের আছে কত জ্বালা। মারহাবা আল্লাহ আল্লাহ। মান করলাম মান সব হারাইয়া পাইলাম বিশ্বের জ্বালা, হাই গো পাইলাম বিশ্বের জ্বালা। মারহাবা মুর্শিদ মুর্শিদ কইরাই আমরার কাটে সারা বেলা। মুর্শিদ মুর্শিদ কইরাই আমরার কাটে সারা বেলা।
আমি জানি গো আব্দুল আউয়ালের প্রেমের কত জ্বালা। মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন মারহাবা। আজকে আফদালুজ জামান শাহ সুফি আলহাজ হযরত মাওলানা কফিলউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির অনুমতিতে নীলক্ষাবাসীর উদ্যোগে ২৭তম ওয়াজ ও দোয়ার মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ করে যিনি আজকের মাহফিলের যিনার পরিচালনায় যিনার সভাপতিত্বে মাহফিল হচ্ছে আলহাজ হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব খাকসাইল বিবারিয়া। সবাই কোন মারহাবা। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক। সবাই বলুন আমিন। আজকের মাহফিলে আলোচনা করবেন আজকের মাহফিলের প্রধান মেহমান আলা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ জালালউদ্দিন সাহেব, হেড মাওলানা রামখানাই হাই স্কুল ব্রাহ্মণবাড়িয়া। সবাই কোন মারহাবা। আলোচনা করেছেন আমার অত্যন্ত মহব্বতের ভাই হযরত মাওলানা আরমান উদ্দিন সাহেব, সিনিয়র মাওলানা মোহাম্মদপুর আলিম সুন্নিয়া মাদ্রাসা, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। সবাই কোন মারহাবা। দিগার উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বী বাবারা, নৌজন বন্ধুরা, পর্দানশীন মা ও বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সালামের জবাবটা দিবেন না? আমি তো আপনাদের পুরান মানুষ না? সবাই আপনারা চিনেন তো আমারে? আমি তো আপনাদের এখানে অনেক বছর ধরে আইতেছি, ঠিক না বলেন? অনেক বছর ধরে আপনাদের সাথে পরিচিত, অনেকের মুখ আমার পরিচিত। সবাই কোন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহান একজন আল্লাহর ওলির স্মরণে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। এই জন্য সবাই শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নবীজির কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, ইলমে গায়েবের খবর দেনওয়ালা নবী, যেই নবীর না তৈরি করলে আল্লাহ পাক বলেন লাউলাকা লামা খলাকতুল আফলাক। জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি সৃষ্টির মূল, কুল কায়নাতের সরদার, দু জাহানের বাদশা, তিনি এমন নবী, সব নবীরা বলছিল আল্লাহ আমরারে যদি নবী না বানায় আখিরি নবীর উম্মত বানাইতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মহান নীলক্ষার বন্ধুরা, বাবারা গো, আমরা কোনোদিন বলি নাই আল্লাহ নবীর উম্মত বানাও, নবীর উম্মত বানাও, নবীর উম্মত বানাও। বিনা দরখাস্তে আল্লাহ পাক এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবীজি এখনো কান্দেন রওজা মুবারকে, ইয়া রব্বি হাবলি উম্মতি। যারা আশেকের রাসূলরা মদিনায় যায়, আমার নবীজির কান্না শুনতে পায়। জোরে বলেন আল্লাহু আকবার। যেই নবী এখনো কান্দেন, আগেও কাঁদতেছিলেন, ওই এমন নবী হাসরের মাঠে সবাই বলবেন নাফসি নাফসি, আর আমার আপনার নূরের নবী বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। এমন একজন উম্মত, নবীর উম্মত আমরা হতে পেরেছি। এই জন্য আমরা সবাই খুশি না বেজার? বাজান কারা কারা খুশি হয়েছেন একটু হাত উঠান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। সবাই কোন মারহাবা। বাজান এটা একটা আল্লাহর ওলির স্মরণের মাহফিল। আল্লাহর ওলিদের ক্ষমতা পাওয়ার আছে না নাই? আল্লাহর ওলিদের পাওয়ার ক্ষমতা বাড়াই দিছে কে? আল্লাহ বলেন, কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা আমার বন্ধু হয়ে গেছে, আউলিয়া, অলির বহু বচন আউলিয়া, যারা আমার বন্ধুরা, অলি শব্দটা হলো বন্ধু,
এক বছর, আউলিয়া মানে বহু বছর। আমার যত বন্ধুরা আছে যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, এরার কোনো ভয় নাই, কি নাই কি নাই কি নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং এরা চিন্তিত হবে না। দুনিয়া তো চিন্তা নাই, ইয়াহজানুন এটা মুজারের সিগা, আলেম ওলামারা বুঝবেন। দুনিয়া তো চিন্তা নাই, আল্লাহ কয় এরার মরণের পরও চিন্তা নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমরার মরণের পরে চিন্তা আসেনি, আমরা আসেনি চিন্তা, কিন্তু আল্লাহ কয় যারা আমার বন্ধু হয়ে গেছে এরার দুনিয়াতেও চিন্তা নাই, পরকালেও চিন্তা নাই। এদের ব্যাপারে আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে ঘোষণা দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যারা আমার ওলিদের বিরোধিতা করবা আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ডিক্লার দেই। আচ্ছা কোন তো আল্লাহর সাথে কি কেউ যুদ্ধ করে পারবে? যুগে যুগে যারা ওলির বিরোধিতা করছে তারা পৃথিবীর মধ্যে ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখনো যারা কিয়ামত পর্যন্ত ওলির বিরোধিতা করবে আল্লাহ কয় আমি তাদের সাথে যুদ্ধের ডিক্লার দেই। আল্লাহর সাথে কি কেউ যুদ্ধ করে পারবে? আমার বন্ধুরা, বাবারা, কেন আল্লাহর ওলির দরবারে আসবেন? কেন আল্লাহর ওলির কাছে যাবেন? আল্লাহর ওলির দরবারে গেলে একটা পথ হারা মানুষ পথের সন্ধান পায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদিও আমি ভূমিকার মধ্যে আপনার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিস মুবারাকা পাঠ করেছি। মাসটা হইল মেরাজের মাস। কিসের মাস? গত রাত্রটা গেছে মেরাজের রাত্র, ইনশাল্লাহ মেরাজের কিছু কথাবার্তা বলবো। এর আগে বাজান, যেহেতু এটা আল্লাহর ওলির মাহফিল, আল্লাহর ওলিদের সামনে দুই একটা কথা না বললে হয় না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, বাবারা, আল্লাহর ওলির দরবারে কেন যাবেন? কেন যাবেন? আল্লাহর ওলির দরবারে চোর যাবে, ডাকাত যাবে, হারমাত যাবে, নেশা করে যাবে, জুয়া করে যাবে, মদ করে যাবে। যাওয়ার পরে এদের আল্লাহর ওলির সান্নিধ্য পায়া যদি আল্লাহর ওলির চরণে দামান শক্ত করে ধরতে পারে, মানার মতন মানতে পারে, আল্লাহর ওলির কথা মতো চলতে পারে, খারাপ মানুষটা ভালো হয়ে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কাজই নয়, যুগে যুগে পথ হারা মানুষকে পথের সন্ধান দিছেন আল্লাহর ওলিরা। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর ওলিরা পথ হারা মানুষকে পথের সন্ধান দিয়েছে। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই, যিনি মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়েছেন। কার দোয়ায়? কার দোয়ায়? মা বলছিল, বাজান আমার পানির পিপাসা লাগছে রাত্রের বেলা, উজান রাত্রি, বিকাল মানে রাত্রে শুরুর ভাগে। তখন তো বাজান ঘরের মধ্যে টিউবওয়েল ছিল না, ঘরের মধ্যে আপনার টিপ দিলে পানি পড়তে ব্যবস্থা ছিল না, খুব ছিল অনেক দূরে দূরে। তো বাইজিদ বুস্তামি তালাশ করে দেখতেছে ঘরে কোনো পানি নেই, খুব অনেক দূরে। বলছে, মা আমি কূপ থেকে পানি নিয়ে আসি। কূপ থেকে পানি নিয়ে এসে দেখে মা ঘুমায় গেছে। শীতের দিন মা কি করছে? ঘুমায়া গেছে। বাইজিদ বুস্তামি বাজান পানির পেয়ালাটা লয়া, পানির গ্লাসটা লয়া মার শিওরে মার মাথার দিক দা দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় থাকতে 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 শীতের দিন, শীতে পুরাটা শরীর তরতর তরতর করে কাঁপতেছে। গায়ের মধ্যে কোনো ভালো কাপড় পরা নাই। মার কথা শুনে দৌড় মারছে পানি আনার জন্য। পানি আইনা দেখে মা ঘুমায়া গেছে, শীতের কাপড়টা পর্যন্ত গায়ে লাগায় নাই। মা যদি ঘুম থেকে ওইটা পানি চাই, আমারে যদি পাশে না পাই। সুবহানাল্লাহ। আজকে আমরা মা বাপরে কত অবহেলা করি, মা বাবাকে আমরা কত দূরে রাখি। যদি মা চোখটা কইলে আমাকে কাছে না পায়, শীতের কাপড়টা পর্যন্ত গায়ে দেয় নাই, হালকা পাতলা কাপড় পরনো দাঁড়ায় রয়েছে। ওনার মা তাহাজ্জুদ পড়তে উঠলেন, তাহাজ্জুদের টাইমে মুরব্বী মানুষ আখের সময়ে তাহাজ্জুদের সময় উঠলেন। ওইটা দেখে ওনার সন্তান বাইজিদ হাতের মধ্যে পানির পেয়ালাটা লইয়া, হাতের মধ্যে পানির পেয়ালাটা লইয়া তোর 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 করে কাঁপতেছে। শরীরের লোমগুলি দাঁড়ায় গেছে শীতে। বাইজিদ, এ বাইজিদ তুমি কি ঘুমাওনি?
মা আপনি বলছেন পানি খাবেন, পানি আনার জন্য আমি চলে গেলাম ওই পাহাড়ে, সেখান থেকে কূপ থেকে পানি আই না, আইসা দেখি আপনি ঘুমিয়ে গেছেন। আমি শীতের কাপড়টা পর্যন্ত গায়ে দেই নাই। আপনি যদি চক্ষু খুলে আমার সামনে না পান, পানি যদি না পান, ও মা পানির গ্লাসটা লয়ে আমি রাত্র সারা রাত দাঁড়ায় রইলাম, কোন সময় না জানি আপনি পানি খেয়ে বসেন। বাইজিদ বুস্তামির আম্মা জান উযু বানায়া আপনার তাহাজ্জুদের নামাজটা শেষ কইরা আল্লাহর একটা ডাক দিয়া কই, আল্লাহ গো আল্লাহ, আমার যে বাইজিদ এই ঠান্ডার দিনে শীতের দিনে শরীরের মধ্যে কোনো ভালো কাপড় পরা নাই, কিন্তু আমি মার শিওরে পানির গ্লাসটা লইয়া দাঁড়ায়া রয়েছে, কোন সময় না জানি আমি পানির জন্য আবার ডাক দে। ও আল্লাহ, তুমি না বলছো এই টাইমে বান্দা যা চাই তা দেই, তুমি না বলছো মা দোয়া করলে সন্তানের জন্য কবুল, তাই যদি হয় গো আল্লাহ, আমি এখন তোমার দরবারে প্রার্থী জানাই, আরজি জানাই, আমার বাইজিদকে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানায়া দাও। জোরে কন্না আল্লাহু আকবার। সবার দোয়া বিফলে যাইতে পারে, মার দোয়া সন্তানের জন্য কোনোদিন বিফলে যায় না। বাপ মার দোয়া কোনোদিন সন্তানের জন্য বিফলে, বন্দুকের গুলিটা মিস হইতে পারে, বাপ মার দোয়া কোনোদিন মিস হয়। এমার বন্ধুরা বাবারা, বাপ মার দোয়া কোনোদিন মিস হয় না। ওই বাইজিদ বুস্তামি তিনি যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, ওনার দরবারে হাজার হাজার মানুষ আসা যাওয়া করে। তো ওই বুস্তাম শহরে আপনার চলতেছে ওনার খানকা, জায়গা জায়গায় মজলিস, মানুষকে দিনের দাওয়াত দেয়। হঠাৎ এক মজলিসে একজন লোক বলতেছে, হুজুর আমাদের এলাকার মধ্যে একটা ব্যবসা মহিলা, দেহ ব্যবসা করে, সুন্দরী রূপসী মহিলা, প্রতি রাত্রে তার কাছে হাজার হাজার যুবক যায়। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। তাই নাকি? তো আমি কি করতাম, হুজুর গো আপনি তো আল্লাহর ওলি মানুষ, আপনি একটু নজর দিলে, আপনি একটু তাকাইলে হয়তোবা মহিলাটা বালা হইতে পারে। জোরে কর না সুবহানাল্লাহ। বলছেন অনেক দিন চলে গেলেন, হঠাৎ করে ওই মুরিদটা আবার যায় বলতেছে, হুজুর অবস্থা বড় খারাপ, গ্রামের এমন কোন পুরুষ নাই এই মহিলার কাছে যায় না, সব মানুষ মহিলার কাছে ভিড় জমায়, সুন্দরী রূপসী মহিলা প্রতি রাত্রে শত শত হাজার হাজার যুবকের ঈমান নষ্ট করতেছে, দেহ ব্যবসা করতেছে, জিনা করতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। তো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি মুরিদটাকে ডাক দিয়েছে, আরো অনেক মুরিদান ছিল। বাজান এই মহিলারে এক রাত্রের জন্য কত টাকা লাগে? জোরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যখন এই কথা বলছে মুরিদের বুঝ কি সবার সমান? আপনারা যারা বলছেন মাহফিলে, সবার জ্ঞান কি এক সমান? এখানে এমন লোক আছেন আমার থেকে অনেক জ্ঞানী, ঠিক না বলেন? আমি যে বসছি ওয়াজ করার জন্য আপনাদের সেই জ্ঞানী এমনটা না, অন্য দিক দিয়ে আপনি আমার চেয়ে আর অনেক বুঝেন। আছেন না? সবাই তো সমান না। এবার কিছু কিছু মুরিদে মনে মনে কই, এক রাত্রে লাগে হুজুর কি মহিলার কাছে যাইব নাকি? জোরে কন। মানে যে যেটা বুঝে আরে, সবাই তো আর সব বুঝতো না। সবাই কি সব বুঝবো? আমার বন্ধুরা বাবারা, এই যে আপনার ব্রাহ্মণবাড়িয়া কাকসাইল থেকে আলহাজ হযরত মাওলানা আব্দুল আওয়াল হুজুর আসে এলাকায়, সবাই কি উনারে চিনতে পারে? আহা, উনি কি জিনিস, সবাই ওনাকে চিনবে না। এটাই সিস্টেম। জোরে কর না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা, অনেকে মনে মনে ধারণা হুজুর ওই কাম করব। তো ওই মুরিদটাকে হুজুর তাহলে আমি জানি না লই গেছে, মহিলার যে সুন্দরী মহিলা দেহ ব্যবসা করে তার আপনার গেটম্যান আছে, গেটের মধ্যে দারোয়ান আছে, দারোয়ানকে জিজ্ঞেস করছে যে আপনার ম্যাডামের কাছে যাইতে হইলে সারা রাত্রে লাগে কত টাকা লাগে? একটা অনুমান দিলেন 900 টাকা, 900 দিরহাম বা 1000 দিরহাম, তখনকার সময় অনেক টাকা। তো ওই মুরিদটা দৌড়ায় আর বলতেছে, হুজুর এক রাত্রের জন্য ওনাকে পাইতে গেলে 1000 দিরহাম দিতে হবে। ঠিক আছে। এই বলে উনি মুরিদকে বলেন, ঠিক আছে যাও, আমি না হুজুর আছে, আমি
ঠিক আছে, ইনশাল্লাহ নজর আছে। আল্লাহর ওলি চলতেছে, হঠাৎ করে উনি একদিন সময় করে টাকাগুলি জোগাড় করে সন্ধ্যাবেলা মাগরিবের নামাজটা পড়া ওই মহিলার বাড়ির গেটে নামাজের বিছনাটা বিছায়া হাতের মধ্যে তাসবিহ লয়া পড়তেছে, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা, এমন ভাবে তাসবিহ জপতেছে। যখন আপনার এশারের টাইম হইল, উনি ওখানে নামাজ পড়লেন, আবার তাসবিহ জপতেছে। মানে এলাকার যুবক যে ওই যায় দেখে গেটের মধ্যে বাইজিদ বুস্তামি বসা, তখন কি ওই মহিলার বাড়িতে এলাকার কোনো মানুষ ঢুকবো? জোরে কোনো ঢুকবো? মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুর, উনি যদি এরকম বাড়ির মহিলার বাড়ি গেটে থাকে আর এলাকার ফুলামান ওই মহিলার বাড়িতে রাত্রেবেলা আসা যাওয়া করে, হুজুরে দেখলে কি যাইব? ও গেলে রে ইমাম সাহেব হুজুর দেখ যাইস না, শুক্রবারে সব ফাঁস করে দিব হুজুরে, ঠিক না বলেন? যে যায় দেখে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই উনি বসা, দেখে দূর কেউ আর ভিতরে যায় না। রাত্র 10টা 11টা 12টা হয়ে গেল, মহিলা কই কিরে, এমন টাইমে তো আমার কাছে শত শত যুবক আসার কথা, পুরুষ আসার কথা, একজন আসার কারণটা কি? এবার বাড়ি থেকে বের হয়ে বাড়ির গেটে গেলেন, গিয়া রিসিপশন ম্যান যারা রিসিভ করে, কিরে আজকে দিয়ে একজনও কাস্টমার আইলো না? আইব কেমনে, দেহ তোমার বাপ বইয়া রয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আরে কি কস? মহিলা রে ডাক দে, বলে ম্যাডাম আপনার বাড়ির গেইটে আল্লাহর ওলি আল্লাহর জিকির করতেছে বাইজিদ বুস্তামি আপনার বাড়ির গেইটে। জোরে কোন আল্লাহু আকবার। কোনো মানুষ নাই, বাইজিদ বুস্তামি বসে জিকির করে। মহিলাটা গেছে, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ মহিলা দিকে এক নজর তাকায়া চেহারাটা নিচে দিয়ে রাখছে। দেহ ব্যবসা করে মহিলা, বোঝেন না, কাপড় চোপড় তার ঠিকঠাক নাই। বলতেছে, আপনি কেন আমার বাড়ির গেটে? আপনার কাজ তো এটা না, আপনার কাজ হইলো খানকায় মানুষকে তালিম দেওয়া। আমার বাড়ির গেটে তো খারাপ মানুষ আয়, আপনি এত ভালো মানুষ আমার বাড়ির গেটে কেন? বাইজিদ বুস্তামি ডাক দেয়া কই, মা আমি তোমার বাড়িতে আসলাম, তোমার সাথে আমার কাজ আছে। তোমারে এক রাত্রের জন্য কত টাকা দিতে হবে? এক রাত্রে তুমি সর্বোচ্চ কত টাকা ইনকাম করবে? 1000 দিরহাম। তাই যদি হয় আমি তোমারে এক রাত্রের জন্য 1000 দিরহাম দিয়ে নিতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। এই মহিলা কয়, শত শত যুবক আসার চাইতে একজনে যদি আমার 1000 টাকা দিলা, অসুবিধা কি? এটা তো আরো বেশি বালা। হ্যাঁ, এবার বাড়ির ভিতরে ঢুকাইলেন। দেখেন বাজার, আল্লাহর ওলিরা পথহারা মানুষকে কেমনে পথের সন্ধান দেয়। আপনি বলছিলাম আল্লাহর ওলি দরবারে চোর যাবে, হারমাত যাবে, খারাপ লোক যাবে, যাওয়ার পরে লোকটা বালা হয়ে যাবে। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই মহিলার বাড়িতে ঢুকলেন, একবারে অন্দর মহলে নিয়ে ঢুকাইলেন। ঢুকানোর পরে বাইজিদ বুস্তামি কই ডাক দিয়া, মা তুমি আমার, আমি যা বলি তুমি কি তা শুনবা? মহিলাটা ডাক দিয়া কই, হুজুর গো, ও বাইজিদ বুস্তামি, আপনি যা চাইবেন, যেভাবে চাইবেন, যা চাইবেন আমি আপনাকে সব দিতে রাজি। আজকে রাত্রে আপনি যা করতে বলেন আমি তাই করব, কোনো নিষেধ নাই। তো তাইলে যদি তাই হয় মা শুনো, তুমি একটা কাজ করো, তুমি উজু গোসল করে আসো। যখন আল্লাহু আকবার। মহিলা ভাবছে, হুজুর মানুষ, আমি তো অপবিত্র থাকি, মানে পাকসা বয়ে আনলে উনি মনে ওনার কাজটা করবো। জোরে কর নাউজুবিল্লাহ। তার মনে এটা ধারণা। এবার উজু গোসল করে আসলেন, আসার পরে পাতলা একটা কাপড় লাগাইলেন, অর্ধ উলঙ্গ যাকে বলা হয়। সামনে আসার পরে বাইজিদ বুস্তামি ডাক দে কই, মা তোমার ঘরে কোনো মোটা কাপড় আসেনি, যেই কাপড়টা পরলে তোমার দেহ দেখা যায় না, তোমার অঙ্গগুলি অনুমান করা যায় না। আমার দেশে বর্তমানে এমন মানুষ আছে না নাই? কাপড় পরার চাইতে না পরা ভালো, অর্ধ উলঙ্গনি আছে না নাই? এরই কিয়ামতের আলামত, ঠিক কিনা বলেন? নামাজ যেমন ফরজ, ফরদও কি ফরজ? নামাজ যেমন ফরজ, ফরদও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা
تبرجن تبرج الجاهلية الأولى জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় বন্ধু আপনার উম্মতের মহিলারা যেন জাহিলি যুগের মহিলাদের মতো অর্ধ উলঙ্গিনী হইয়া চলাফেরা না করে, মাথার চুলটা ছাইরা শ্যাম্পু কইরা পায়ের মধ্যে হিল জুতা লাগায়া এমন একটা ত্রিপিস পিনবে পুরা শরীর বোঝা যায়, আন্দাজ করা যায়, দেখা যায়, এমন ভাবে যেন চলাফেরা না করে। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? কই স্টাইল যাও কবরে স্টাইল বুঝাইব না বাইরে, ঠিক কিনা বলেন? আলোচনা সামনে আসবে, সামনে আসবে, যেহেতু মেরাজের আলোচনা করব সামনেই আলোচনা আসবে বাজান। এ মাহার বন্ধুরা বাবারা, আল্লাহর ওলি ডাক দা কই মা মোটা কাপড় লাগায় আস। মহিলা মোটা কাপড় পরে উপরে একটা চাদর দিয়া সুন্দর করে আসছে, আলহামদুলিল্লাহ মা খুব ভালো লাগতেছে তোমারে। এবার বলতেছে হুজুর কি করতে হবে? আল্লাহর ওলি ডাক দা কই মা তুমি উজু করেছো কিনা, গোসল যে করছো উজু করছো কিনা? কনা কো তুমি উজু করে আসো। মহিলা ভাবছে পাপ পবিত্র হয়ে সারলেই মনে উনি ওনার কাজ করবো। এবার উজু করে আসলেন, আসার পরে ডাক দেয়া বলে মা তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে গেছে, রাত্র প্রায় 2টা বাজে, তোমার ঘরে নামাজের কোনো বিছানা আসেনি। মহিলা কয় আল্লাহর ওলি মানুষ, উনি মনে নামাজটা পড়ই যা করবার করবো। কজি আছে, নামাজের একটা বিছনা আনলেন, আনার পরে বলতেছে এটা বিছাও। বিছানোর পরে বলতেছে মা তুমি এই নামাজের বিছনার মধ্যে দাঁড়ায়া যাও। হুজুর কেরে আমি তো জীবনে নামাজ পড়ছি না। তুমি না বলছো কোনো কথা বলবা না, আমি যা বলি তুমি তা করবা, আমি যা চাই তুমি তা দিবা, আমি চাইলাম তুমি নামাজের বিছনার মধ্যে দাঁড়াও। হুজুর দাঁড়ায় আমি কি করুম? আমি তো জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, আমি তো জীবনে কোনোদিন সেজদা দেই নাই, আমি জীবনে কোনোদিন রুকু করি নাই। এ মা তোমার কাজ হইল তুমি শুধু আল্লাহু আকবার বইলা হাতটা বাইদা তুমি দাঁড়ায়া যাও, বাকিটা আমি করব। জোরে কন্না আল্লাহু আকবার। মহিলাটা এবার আল্লাহু আকবার বলে কিছুই জানে না। আল্লাহু আকবার, আল্লাহ মহান। আল্লাহ কি? আল্লাহ মহান বলে কেবলামুখী হইয়া এমন ভাবে নামাজের হাতটা বাইদা যখন দাঁড়ায় গেছে, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সেজদার মধ্যে বইরা ওই যে মুরাকাবা মুশাহিদা ফানা ফিল্লাহ বাকা বিল্লাহর জগতে যায় ডাক মারছে, আল্লাহ ও আল্লাহ। যেই মহিলাটার ঘরে প্রতি রাত্রে হাজার হাজার যুবক আসতো, প্রতি রাত্রে হাজার হাজার যুবক এসে জিনা করতো, ওই মহিলাটাকে আমি গোসল করায়াও, পাক পবিত্র বানায়াও, তোমাকে মহান বলায়াও, তুমি আল্লাহু আকবার তুমি মহান এই বলায়া নামাজের বিস্তার মধ্যে দাঁড় করাইয়া দিলাম, কেবলামুখী করায়াও। মহিলা কিছুই জানে না। আল্লাহ গো তুমি তো ইচ্ছা করলে এই মহিলাকে কোরআনের হাফেজা আলেমা বানায়া দিতে পারো। জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ পারে কি পারে না? আর আল্লাহর ওলিরা চাইলে তো আল্লাহ ফিরাইয়া দেয় না, ফিরাইয়া দেয়? মুসলিম শরীফের মধ্যে আমার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা আশআসা আকবার মাদফুইন ইলাল আবওয়াবি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। আল্লাহর কিছু ওলি আছে তারা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ পাক তাদেরকে ফিরাইয়া দেয় না। জোরে কর না সুবহানাল্লাহ। একই তো হইল তাহাজ্জুদের টাইম, আবার আল্লাহর ওলি চাইছে আল্লাহ পাক কি ফিরাই দিবে? আল্লাহর ওলি সেজদায় পড়ে কান্দে, আল্লাহ তুমি তো ইচ্ছা করলে সব পারো, তোমাকে মহান বলায়া মহিলাটা যেই মহিলাটা জিনা করতো, হাজার হাজার যুবকের সাথে জিনা করেছে, এই মহিলাটা তোমাকে মহান বলায়া আমি নামাজের বিছনায় দাঁড় করাইয়া দিয়েছি। এই এই কেউ সাদ্দুরওয়ালা হ্যাঁ জান নাকি? বুঝছি, 1 নম্বর 2 নম্বর আছে না? সবাই কর মারহাবা। আজকে তো এমনি মাহফিলে অনেক লোক কম, ওটা বসে করেন না বাজান ইনশাল্লাহ। সবাই কর মারহাবা। আপনাদের জন্য এই মাহফিলের মধ্যে প্রত্যেক বছরই তো তাবারকের ব্যবস্থা করা হয়, আপনারাই তো করেন, আপনাদের মাহফিল। সবাই কর মারহাবা। অনুরোধ করবো এমনি মানুষ কম, ওটা বসা করেন না। আমি বেশি সময় লম্বা করব না। এরপরে আপনার যিনি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ জালালউদ্দিন হুজুর আসবেন, এই আপনাদেরকে নিয়ে মিলাদ কিয়াম করে দোয়া করে দিবে। 12টার ভিতরে মোটামুটি মাহফিল শেষ। সবাই কর মারহাবা। আর জোরে কর মারহাবা। কষ্ট হইব?
এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে কান্দে। এলহামের মধ্যে সংবাদ পাওয়া গেলেন মহিলাকে আল্লাহ কামেলা বানাই দিয়েছে, হাফেজা বানাই দিয়েছে, আলেমা বানাই দিয়েছে। মহিলা 2 রাকাত নামাজ শেষ করলেন, রুকু করলেন, সেজদা করলেন, সব করলেন। এবার নামাজের সালামটা ফিরায়া হুজুরের কদমের মধ্যে ফয়রা ডাক দিয়া কই, আল্লাহর ওলি গো, আমার ধারণা ছিল উল্টা ধারণা, কিন্তু আমি তো কিছুই বুঝলাম না। আমি তো জীবনে কোনোদিন মক্তবে যাই নাই, আমি জীবনে কোনোদিন আমপাড়া পড়ি নাই, আমি জীবনে কোনোদিন খাইদা পড়ি নাই। নামাজে দাঁড়াইলাম, অটোমেটিকলি আমার সিনার মধ্যে আল্লাহর কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এসে বসে গেছে। অনেক মাসলা মাসাইল আমি জেনে এলাম। হুজুর গো, আমার মন বলতেছে আমি যেন স্বর্গের রাজ্যে চলে আসলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলির দরবারে আমরা এই জন্য যাই। অনেকে যায় কয় আমরা বলে মাজারে পূজা করি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা মাজার জিয়ারত করি। কি করি? কি করি? কি করি? জিয়ারত করি। যারা কই পূজা করে হেরই পূজা দেয়, ঠিক না বলেন? হেরই পূজার যা। আমরা পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। কি করি? জিয়ারত। মাজার জিয়ারত 1000 বার, কোটি কোটি বার জায়েজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। বাজান আল্লাহর ওলি স্মরণে মাহফিল, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেন চলে আসুন, সবাই কোন মারহাবা। এই মাসটা হলো মেরাজের মাস। আমার দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ দিদার দিয়েছেন। সব নবীরা চাইছিল আল্লাহ দিদার দাও, দিদার দাও, দিদার দাও, আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দাও। আল্লাহ কই লাংতারানি দেখতে পারবা না, দেখতে পারবা না। আর আমার আপনার দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ মেরাজ দিয়েছেন, দিদার দিয়েছেন। আল্লাহ নিজে দাওয়াত করে নিয়েছেন। কোন সময় নিয়েছেন? আমার নবীজি যখন মক্কার কাফেরা যখন আমার নবীরে কষ্ট দিত, বেশি নির্যাতন করতো, আল্লাহ পাক আমার দয়ার নবী মায়ার নবীরে বড় বড় মুজিজা দান করতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন মক্কার মানুষ আমার নবীরে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেজ কাটা, নির্বংশ, তার ছেলেরা সব মরে গেছে, মেয়েরা জিন্দা আছে, একটা ছেলেও নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজির মন বেজার। এমন ভাবে আরো যত সময় আমার নবীজির মন বেজার হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সুসংবাদ দিয়েছে। মক্কার মানুষ বলছে নির্বংশ, মুহাম্মদের বংশ নাই, শেষ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহু আকবার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু, আমি আপনাকে কাউসার দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসার মানে জান্নাতি নহর, জান্নাতি শরবত, যেটা হাসরের মাঠে হাদিসের মধ্যে আসছে। সাইয়েদনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওই হাউস থেকে, আপনার হাউসটা জান্নাত থেকে হাসরের মাঠে চলে আসবে, আপনার তার ড্রেন হয়ে, খাল হয়ে, বিল হয়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও হযরত উমর রাদিয়াল্লাহু আপনার উঠায়া আবু বকর সিদ্দিকের হাতে দিবেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির হাত মোবারকে দিবেন। আমার নবীজির হাত মোবারক দিয়ে যারা হাউজে কাউসার পান করবে, আমার দয়ার নবী মায়ার নবী বলেন তাদের কোনো পিপাসা লাগবে না, তারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার প্রভুর জন্য নামাজ পড়েন, কুরবানি দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্না শানিআকা হুয়াল আবতার। কে বলছে আপনি লেজ কাটা? যারা আপনাকে বলতেছে লেজ কাটা, নির্বংশ, এরারই আমি লেজ কাটা নির্বংশ বানায়া দেব। আপনার বংশ কিয়ামত পর্যন্ত চলবে, চলবে, চলবে। যারা আপনাকে লেজ কাটা, নির্বংশ বলতেছে, এদেরকে আমি লেজ কাটা, নির্বংশ বানায়া দিব। জোরে কন্যা আল্লাহু আকবার। মক্কার আবু জাহিল্লা, উতবা, সাইবা, আবু লাহিবরা, এরার নাম কি রাইফুরার জমিনে, নরসিংদী জমিনে কেউ রাহে? কোন মানুষের নাম আবু লাহাব আছে? আবু জাহিল্লা। আল্লাহ কই বন্ধু শুধু তাই নয়, আপনার সাথে বেয়াদবি করেছে, আপনার লেজ কাটা বলেছে, ওই আবু জাহিল্লার বাড়িতে কিয়ামত পর্যন্ত যত হাজির আসবে প্রত্যেকের বাথরুম বানায়া দিব, লেট্রিন বানায়া দিব। জোরে কন্যা আল্লাহু আকবার। যারা মক্কা মদিনায় মক্কা গেছে,
হজ উমরা করতে আবু জাহলের বাড়িতে গিয়ে পসরা পায়খানা করার লাগে, ঠিক না বলেন? এ আমার বন্ধুরা বাবা, আর আমার দয়ার নবীর মায়ার নবীর বংশ আছে, ছিল, আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত আছে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? তদ্রূপ ভাবে আমার নবী যখন কোনো সময় কষ্ট পাইতেন, আমার নবীজির দায়িত্ব, যখন নবীজির দাদা চলে গেলেন নবীজির চাচা আবু তালেবের কাছে, আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, এবার দায়িত্ব আসলো আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে। আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীকে এত ভালোবাসা দিয়েছিলেন, ওনার জীবন যৌবন ধন সম্পদ সব আমার নবীর প্রেমে বিলীন করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। দৌলত যা ছিল চরণে সব সপে দিল, বানাইল আপনের আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনে নবী আমরা, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দনিয়ার দন। আল্লাহর নবী আপনি আমার, জোরে বল আল্লাহু আকবার। আম্মাজান খাদিজাতুল কুবরা দম দৌলত সব আমার নবীর প্রেমে দিয়া দিলেন। এত সুন্দরী মহিলা, এত ধনী মহিলা আরবে আর কেউ নাই। জোরে বল আল্লাহু আকবার। আজকে আম্মাজান খাদিজাতুল কুবরাকে নিয়ে অনেকে অনেক ধরনের বাজে মন্তব্য করে, আছে না নাই? যদি আম্মাজান খাদিজাকে নিয়ে কটূক্তি করে, বাজে মন্তব্য করে, ইডি হইল মেন্ডেল, ইডি পাগল, ঠিক কিনা বলেন? পাগল ছাড়া কোনোদিন আম্মাজান খাদিজার মন্তব্য করবে না। কারণ আম্মাজান খাদিজাকে চিনেননি, যাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিছে। আল্লাহ ইতিপূর্বে কোন মহিলাকে সালাম দেয় নাই, কিয়ামত পর্যন্ত কাউকে দিবে না। একজনকে দিছে, তিনি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা আমার নবীকে এত টেক কেয়ার করতেন। আমার নবী ইসলামের কাজে যখন বেরিয়ে যেতেন, একদিন দুই দিন না আসলে বাসায় নবীর জন্য অপেক্ষা করতেন, কোন সময় আমার নবী আসবে। নবীজি আসলে নবীকে নিয়ে খানা খাইতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি আসলে উনি বিছনায় ঘুমাইতেন। নবীজি না আসা পর্যন্ত রাত্র গভীর হয়ে গেল, উনি ঘুমাইতেন না, কোন সময় আমার নবী আসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন ভাবে টেক কেয়ার করতেন। এভাবে আম্মাজান খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আমার নবীজি বড় একা, আমার নবীজি বড় একা। রাস্তায় বের হইলে দেখবার মতন কেউ নেই। ছোট্ট মেয়ে ফাতেমা তো জোহরা ছাড়া দেখার মতো আমার নবীর কেউ নাই আপন করে। আমার নবীজি হুজরা মোবারকের মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে 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 কান্দে। আল্লাহ ডাক দিয়া কয়ে, জিবরাইল, ও জিবরাইল। জিবরাইল কয়, আল্লাহ এত মহব্বত করে তো আমারে কোনো সময় ডাক দিলেন না, আজকে এত মহব্বত করে ডাক দেওয়ার কারণ কি? আল্লাহ কয়, জিবরাইল, আজকে যত কাজ কারবার হবে সবগুলি মহব্বতের কাজ কারবার, সবগুলি মহব্বতের কাজ কারবার। ও জিবরাইল, তুমি তো জানো আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা আমারে দেখতে চেয়েছিল। আমি আল্লাহ বলছি, লাং তারানি দেখতে পারবা না। জিবরাইল রে, আমার বন্ধু ওনার স্ত্রীকে হারায়া, ওনার দাদাকে হারায়া হুজরার মধ্যে বৈশা বৈশা একা একা কান্দে। আমি আল্লাহর সহ্য হয় না। যাও যাও, আমার বন্ধুরে দুলহা বানায়া আমার নিকট নিয়ে আসো। আমার বন্ধুর একাকিত্ব সময় দাও, 27 বছর বন্ধুর সাথে প্রেম কইরা কাটাইয়া দিব। জোরে কন্যা আল্লাহু আকবার। কত বছর? কত বছর? জিবরাইল কই, আল্লাহ সব নবীরা দেখবার লাগে এত আরজি কইলো, কোন নবীরে দেখা দিলেন না, আর এই নবীরে আপনি নিজে উজ্জা দেখা দিবার লাগে পাগল হয়ে গেছেন। আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল রে বেশি কথা বলিস না। আমার হাবিবুল্লাহ রে না বানাইলে, আমার বন্ধুরে না বানাইলে আমি তো তোরেও বানাইতাম না, তামাম দুনিয়ার কিছু বানাইতাম না। আমি আমার বন্ধুর প্রেমে দেওয়া না। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এ জিবরাইল, তবে শুনো, আমার বন্ধুরে জানতে চাইবা, দুনিয়ার নিয়ম, বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায়, বন্ধু কোন পোশাকটা পরে যাইব, বন্ধুরটা বন্ধু পছন্দ করে, ঠিক না বলেন?
আজকের মাহফিলে নীলক্ষার জমিনে আমি কোন কাপড়টা পরে আমারটা আমি পছন্দ করছি, কোন গাড়িতে আসলে আমার সুবিধা হবে, আমি রেগুলার প্রোগ্রাম করি আমার সুবিধা হবে, আমারটা আমি বুঝ যাইছি। আল্লাহ কয় না, এ জিবরাইল, আমার বন্ধু আসবে আমার বাড়িতে আমার দিদারে, কিন্তু বন্ধু কোন কাপড়টা পরে আসলে বন্ধুরে মানাবে ওই কাপড়টা আমি জান্নাতে রেডি করে রাখছি। আমার বন্ধু কোন বাহন দিয়ে আসলে ভালো লাগবে, আমার বন্ধুর আরাম হবে, ওই বাহন আমি জান্নাতে রেডি করে রাখছি। যাও দৌড় মারো জান্নাতে, জান্নাত থেকে আমার বন্ধুর মেরাজের পোশাক, আমার বন্ধুর বাহন নিয়ে তুমি আমার বন্ধুর কাছে মক্কায় চলে যাও। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মাদ আল্লাহুম্মা সাল্লি মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ মাদ নাবিয়ানা আদ আল্লাহুম্মা সাল্লি সাত সমুদ্র 13 নদী পারি দিতে পারলাম না, বলেন সাত সমুদ্র 13 নদী পারি আমার দয়ার নবীর পাকর যায় আমার যাওয়া হইল না। আল্লাহুম্মা মাশাআল্লাহ, জোরে জোরে মাদনা বিয়ানা বন্ধুরারে আমার, জিবরাইল আলাইহিস সালাম অর্ডার পায়া দেরি করে নাই, এবার চলে গেলেন জান্নাতের গেটে। কোথায় কোথায়? কে ভিতর থেকে রিদওয়ান ফেরেশতা বলে জান্নাতের দ্বার কি কে? কানা জিবরাইল। কি চাও? জান্নাতে ঢুকতে চাই। জিবরাইল ঢুকতে পারবা না। আল্লাহ পাঠাইছে আমারে, যদিও পাঠাইয়া তাকে তোমারে আল্লাহ জান্নাত বানাইছে, কিন্তু জান্নাতের মালিকানা দিয়েছেন একজন নবীকে। সুবহানাল্লাহ। তিনি যদি পারমিশন না দেয়, তিনার অনুমতি ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। জোরে কন্না আল্লাহু আকবার। তিনি আবার কি যারে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না। জোরে কন্না সুবহানাল্লাহ। জিবরাইল কয় আশ্চর্য কারবার, নাম কি? কো আখিরি নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরাইল দূর মারছে মক্কায় আমার নবীর দরবারে, দয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহ পাঠাইছে জান্নাতে যাওয়ার জন্য, আমাকে রিদওয়ান ফেরেশতা জান্নাতে ঢুকতে দেয় না, আমি জান্নাতে ঢুকতে চাই, জান্নাতে আমার ঢুকতে হবে প্রয়োজন। আমার নবী ডাক দেয়া কয়, জিবরাইল জান্নাতে ঢুকতে চাও? জান্নাতে ঢুকতে হলে জান্নাতের গেটের সামনে যাও, আমি নবীজির নাম মোবারক বলবা, আমি নবীর নাম মোবারক বলবা, বলতে দেরি হবে, জান্নাতের গেট খুলতে দেরি হবে না। জোরে কন্না আল্লাহু আকবার। যাও, আমি নবী তোমারে সার্টিফাই দিয়ে দিলাম। এবার কেন? আচ্ছা দিব না, চলো কথা কই না সবাই কথা কই। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। তুমি মুসাকে কোহে তোরে নিলাও, কত গোপন কথা আল্লাহ তোমার নূরে পাহাড় জলে মুসা নবী জ্বলনা। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন জান্নাতের গেটে, যায় আমার নবীর নাম মোবারক বললেন। বলতে দেরি, জান্নাতের গেট খুলতে দেরি হলো না। ভিতরে ঢুকলেন, ঢুকে দেখতেছে 5টা খাম্বা বিশিষ্ট একটা ছাদ, চতুর্দিক দিয়ে কোনো বেড়া নাই। মাঝখানের পিলারটার মধ্যে আমার নবীজির নাম মোবারক লেখা, নূরের পিলার। সামনের 2 পিলারের মধ্যে একটার মধ্যে নাম লেখা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আর একটার মধ্যে নাম লেখা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পিছনের 2 পিলারের মধ্যে একটার মধ্যে নাম লেখা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা, আর একটার মধ্যে নাম লেখা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। মাঝখানে যে পিলারটা, ওই পিলারটার কাছে এমন একটা নূরের টেবিল, ওই টেবিলের মধ্যে আমার নবীজির মেরাজের পোশাক মোবারক। ওই টেবিলের চতুর্দিক দিয়ে 70,000 ফেরেশতা আমার নবীজির মেরাজের পোশাক মোবারককে তাজিম করতেছে, সম্মান করতেছে। জোরে কন্না আল্লাহু আকবার। তারা দাঁড়ায়া দাঁড়ায়া ঘুইরা ঘুইরা আমার নবীর উপর সালাতু সালাম পড়তেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। বলো না, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। মগজ কুরআন রূহে ঈমান জানে দিল, হস্তে হুব্বে রহমাতাল লিল আলামিন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার জিকির নবী নবী, 2 চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, 2 চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে রাজি জীবনের সকল, আমি মদিনার পাগল। মাশাআল্লাহ, মদিনার পাগল আমি, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল আমি। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। বাজান, নবীরে যে ভালোবাসে সে আমার নবীরে পাই, ঠিক কিনা বলেন? বাজান, শুধু ভালোবাসলেই চলবে না রে বাজান, সবার কপালে নবীর ভালোবাসা থাকবে না, এটাও ঠিক, ঠিক কিনা বলেন? যখন মক্কা শরীফ গেলাম, আবু জাহিল্লার বাড়ি আর আমার নবীজির বাড়ি একবারে কাছাকাছি, 2 বাড়ির মাঝখানে দাঁড়ায় বললাম, আরে নবী পাইতে গেলে কপাল লাগে, কপাল লাগে। আবু জাহিল্লার বাড়ি নবীর বাড়ির এত কাছে, এরপরে আমার নবী চিনে না, কপালে আমার নবী নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কপালে নবী নাই, নবী নাই। নবী পাইতে গেলে কপাল লাগে, কপাল লাগে। বাজান, ভালো যদি বাসার মতন বাসতে পারেন, অবশ্যই অবশ্যই নবীরে পাইবেন। হাজার হাজার বুরাক আরামে ঘুমাই, একটা বুরাক নবীর দেওয়ানা, নবীর পাগল। আমার নবীরে পাগল হইয়া পাইয়া গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য তো আমরা দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি, জোরে কর না, মন যদি দিতে হয় নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িয়া, মন যদি
সাকারাতের পারে রে ভাই কি যে যন্ত্রণা, সাকারাতেরই সময় রে ভাই কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। ঠিক না বলেন? কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, নবীকে ডাকুন মন যদি, মাশাআল্লাহ, মন যদি দিতে হয়, বলছে রাতের ঘাটে নবী থাকবেন দাঁড়ায়া, মিলাদ পড়া উম্মতদেরকে নিবেন তোরায়া, বলছে রাতের ঘাটে নবী থাকবেন দাঁড়ায়া, মিলাদ পড়া উম্মতদেরকে নিবেন তোরায়া। আরে ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও মন যদি, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, জানের চেয়ে অধিক প্রিয় নবীকে জানো মন যদি। ওই বোরাকটা আমার নবীর প্রেমে দেওয়ানা। জিবরাইল কই যে বোরাকটা নবীর জন্য দেওয়ানা, সেই বোরাকটারে তো নেওয়া দরকার। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বোরাকটারে লইয়া আমার নবীজির মেরাজের পোশাক মুবারক লইয়া জিবরাইল আলাইহিস সালাম আর দেরি করে নাই, আমার চলে আসলেন মক্কায়। আমার দয়ার নবীজি, মায়ার নবীজি উম্মে হানির ঘরের মধ্যে শায়িত ছিলেন। ভিন্ন ভিন্ন বর্ণনায় ভিন্ন ভিন্ন কথা আছে। আপনার উম্মে হানির ঘরের মধ্যে শায়িত। জিবরাইল আইসা দেখে আমার নবী রইছেন ঘুমায়া। কি করে? কি করে? আসলে কি আমার নবী ঘুমায়? আমার বন্ধুরা, বাবারা, আমার নবীর চক্ষু মুবারক ঘুমায় কিন্তু অন্তর মুবারক ঘুমায় না। আমরা ঘুমাইলে চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায়। নবীজি ঘুমায় কিন্তু চক্ষু ঘুমায়, অন্তর মুবারক ঘুমায়। আমার নবী দেখতেছি কি দেখে নাই? আহা, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আইলো দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আইলো দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে পাইলো নবীজিকে শোয়া। ইয়া রাসূলুল্লাহ, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা, সেই খুশিতে সবাই বলেন দুরূদ সালাম ইয়া রাসূলুল্লাহ। নবীকে বিশ্রামে পায়া জিবরাইলে রয় দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইলে লয় দাঁড়ায়া, ডাক দিতে না হুকুম পায়া জিব্বা কদম তলা, ডাক দিতে না হুকুম পায়া জিব্বা কদম তলা। ইয়া রাসূলুল্লাহ, সেই খুশিতে সবাই বলেন দুরূদ সাল্লাল্লাহু, মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম একবার যায় মাথা মোবারকের দিক দাও, আবার আসে পা মোবারকের দিক দাও। জিবরাইল কই যে নবীর এত সম্মান, সব নবী কইছিল আল্লাহ দেখা দাও। যেই মুসা নবী তাপ্পর দিয়া আজরাইলের চোখ ফলাই দিয়েছিল, ওই নবী কইছিল আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দেয় না। সব নবীরে আল্লাহ দেখা দেয় না। যেই নবীরে আল্লাহ নিজে দাওয়াত করে নবী যাইতে চায় না, আল্লাহ নিজে দাওয়াত করে নেয়। যেই নবীর জন্য জান্নাতের দরজা খোলা হয় না, যেই নবী বললে তার জান্নাতের দরজা খোলা হয়, ওই নবীর আমি কেমনে ডাক দিব? একবার যাই মাথা মোবারকের দিক দিয়ে, আবার আসে পা মোবারকের দিক দিয়া। আজকে আমার দেশের একদল ভাইয়েরা বলে জিবরাইলে জানাইলে বলে নবী জানে, নাইলে বলে নবী জানে না। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। এবার জিবরাইল আর দেরি করে নাই, আমার নবীজির পা মোবারক দিয়া বৈশা জিবরাইলের জিব্বাটা নবীজির পা মোবারকের তালু মোবারকে লাগাইছে। আমার নবী দেখে কি দেখে না? জিবরাইল কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহ পাঠাইছে। ও নবী, আপনার এত শান, আপনার এত মান,
আল্লাহ পাঠাইছে আপনারে দুলহা বানায়া আপনি যে মক্কায় একা একা কান্দেন, আল্লাহর ভালো লাগে না। আল্লাহ আপনারে লয়া বলে 27 বছর প্রেমের খেলা খেলবো। আপনি রেডি হন, রেডি হন। আপনার জন্য জান্নাতি পোশাক, আপনার জন্য জান্নাতি বাহন। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী কইছে জিবরাইল ঘুমাইলে তো উযু ভেঙে যায়। আসলে আমার নবী ঘুমাই নাই উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা ঘুমাইলে উযু ভাঙিনি, জোরে না ভাঙিনি। এই জন্য নবীজি উযু করছে যে আমার উম্মত নাইলে ঘুম থেকে উঠে উযু করতো না। এই লেগে আমরা ঘুমাইলে উযু ভেঙে যায়, উযু করতে হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী উযু মোবারক করলেন, এটা হলো একটা বিষয়। আর এখানে অনেকগুলো হাকিকত আছে। এক নাম্বার হাকিকত হইল আমার নবীজি মেরাজে 27 বছর কাটাইবো, কাটাইয়া আইসা দেখবো আপনার উযুর পানি এখনো গইরে যাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হাকিকত আল্লাহ ডাক দে কই জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধুর উযু মোবারকের পানি মোবারকটা তোমার হাতে গ্রহণ করো। জিবরাইল হাতের মধ্যে গ্রহণ করে ডাক দিয়া কই আল্লাহ এই পানি আমি কি করব? কই মিকাইলের হাতে দাও। মিকাইল কই কি করব? ইসরাফিলের হাতে দাও। ইসরাফিল কই কি করব? আজরাইলের হাতে দাও। আজরাইল কই কি করব? কই রিদওয়ান ফেরেশতার হাতে দাও। রিদওয়ান ফেরেশতা ডাক দে কই আল্লাহ গো এই পানি কি করব? কো জান্নাতের সকল হুরগেলমানদের হাতে হাতে একটু একটু করে পৌঁছায়া দাও। এবার হুরগেলমানরা ডাক দিয়া কই আল্লাহ আমাদের হাতে যে পানি দেওয়া হলো এই পানি দিয়ে আমরা কি করব? আল্লাহ ডাক দিয়া কই হুরগেলমানরা রে তোমরা জানো নি এটা কোন পানি? এটা আমার বন্ধুর উযু মুবারকের পানি। যেই সময় বন্ধু আসবে আমার দিদারে, যেই বন্ধুরে না বানাইলে তোমরা রে বানাইতাম না। তোমরা একটা কাজ করো, তোমরা তো এমনি সুন্দর, এই পানিগুলি তোমাদের হাতের মধ্যে মেসেজ কইরা চেহারার মধ্যে মেকআপ হিসেবে ব্যবহার করে লাও। জীবনে আর কোনোদিন মেকআপ লাগবে না। তোমাদের সৌন্দর্য আমি আল্লাহ কোটি 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 গুণ বাড়ায়া দিব। জোরে কন্না আল্লাহু আকবার। এবার আমার নবী উযু মোবারক করলেন, শেষ আমার নবীজি মানে জান্নাতি পোশাক মোবারক পরলেন। এবার কানায় কাবার সামনে গেলেন, বুরাকের মধ্যে উঠবে। বুরাকটা আমার নবীরে দেখে নাড়াচাড়া করতেছে, নাড়াচাড়া করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে। জিবরাইল ডাক দিয়া কয় বুরাকিরে যেই নবীর জন্য এত দেওয়ানা, যেই নবীর জন্য কানতে কানতে চোখ দিয়া পানি নাই, লক্ষ লক্ষ বছর ধরে কাদলা, কানা নাই, ঘুম নাই, ওই নবী তোমার মধ্যে আরোহণ করবে, তুমি কেন এমন ভাবে নাড়াচাড়া করতেছো? এবার বুরাকটা কান্দে আর কই জিবরাইল, ও জিবরাইল তুমি জানো না আমি নবীর জন্য কানতে কানতে চোখ দিয়া পানি নাই, রক্ত ভরে, খানা নাই, ঘুম নাই, রেস্ট নাই। ওই নবীকে সামান্য সময়ের জন্য যদি আমার পিঠের মধ্যে আরোহণ করায়, আমার প্রেমের আগুনটা তুষের আগুনের মতন জ্বলে উঠবে। জিবরাইল রে আমি শুনেছি নবীজি হাসরের ময়দানে একটা বাহনের মধ্যে সওয়ার হইয়া উম্মতের বিপদের স্থানগুলি দৌড়াদৌড়ি করবে। বলো বলো দয়ার নবী, মায়ার নবী হাসরের ময়দানে আমার পিঠে নিয়ে সওয়ার হইব। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী শুনে ফেললেন, ডাক দিয়ে কই জিবরাইল বুরাকটে থামতে বলো। তামরে বুরাক থামুক, আমি কথা দিলাম, আমি কথা দিলাম হাসরের ময়দানে তোমার পিঠে সওয়ার হইয়া আমার উম্মতের বিপদের স্থানগুলি দৌড়াদৌড়ি করব। আমার একটা উম্মতকে আমি জাহান্নামে যাইতে দিব না। জোরে কন্না আল্লাহু আকবার। এই বলে বুরাক থামলেন। আমার দয়ার নবী, মায়ার নবী বুরাকের মধ্যে আরোহণ হলেন। একদিকে জিবরাইল, আরেকদিকে মিকাইল। আমার নবী কই চলো বাইতুল মুকাদ্দাসে। ওই যে আল্লাহ বলল সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় এ জিবরাইল বুরাকতে বলো যাওয়ার জন্য সফর শুরু হয়ে গেছে। আল্লাহ কয় সুবহানাল্লাহ, যেটা আশ্চর্য একটা ঘটনা। কি ঘটনা?
আশ্চর্য ঘটনা, 27 বছর কাটাবে, আইসা দেখবে বিছনা এখনো গরম, ওজুর পানি কইরাইয়া যায়, আপনার দরজার শিকলটা কটকটায়া লড়তেছে। এ আমার নীলক্ষার বন্ধুরা বাবারা, এ আমার গোপীনাথপুরের বন্ধুরা বাবারা, আপনাদের কাছে জানতে চাই, আমাদের দেশে যদি অন্য দেশের প্রধানমন্ত্রী আসে, আমাদের দেশের সরকার প্রধান এয়ারপোর্ট বন্ধ করে দিবে, ঢাকা শহরের মেন রাস্তাগুলি বন্ধ করে দিবে, যাতে করে তিনার কোনো সমস্যা না হয়। এক দেশে যদি আরেক দেশের বাদশা আসলে, প্রধান আসলে এমন করতে পারে, যেই নবীর প্রেমে পড়ে আল্লাহ তামাম দুনিয়া বানাইছে, ওই নবীর প্রেমে পড়ে আল্লাহ তামাম দুনিয়া বানাইছে, নবীকে নিবে আল্লাহর দিদারে, আল্লাহ পাক দুনিয়ার টাইম নবীর জন্য বন্ধ করতে পারে কি পারে না? আল্লাহ কয় চুপ, সুইচ অফ, গড়ি আর চলিস না, যেখানে আসত রাত্রে 10টা বাজে দাঁড়ায় থাক, 27 বছর পরে 10টা 1 মিনিট হইস। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি, ঘুমেন না, জোরে জোরে। মা'আদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাইয়্যিদনা মা'আদনা বিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা। আমার নবীজি বোরাকের মধ্যে সাওয়ার, একদিকে জিবরাইল আর একদিকে মিকাইল, পিছনে লক্ষ লক্ষ ফেরেশতারা আমার নবীকে স্বাগতম জানায়া নিতেছে, যাইতেছে। হঠাৎ করে এক জায়গার মধ্যে যাইয়া আমার নবী ডাক দেয়, কই জিবরাইল থামো, কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল যখন বুরাকরে থামতে বললেন, থামলেন। বুরাকের এক কদম হইল চোখের এক পলক, চোখের এক পলক হইল এক কদম। এত দ্রুত গতিতে বুরাক চলে অল্প সময়ের মধ্যে গিয়া জেরুজালেম পৌঁছলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 মাসের রাস্তা অল্প সময়ের মধ্যে চলে গেলেন। ওই দিক দিয়ে তো দুনিয়ার টাইম অফ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার দয়ার নবী, মায়ার নবী অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পরে একজনের সালামের জবাব দিছে। কি দিছে? জিবরাইলে ডাক দেয়, কই নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি কার সালামের জবাব দিলেন? এখানে তো কোনো মানুষ নাই, কাউকে দেখতেছি না। আমার নবী ডাক দেয়, কই জিবরাইল, ও জিবরাইল, আমি নবী যা দেখি তুমি তা দেখো না, আমি নবী যা শুনি তুমি তা শোনো না। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আসমাউ মা লা তাসমাউ, ইন্নী আলামু মা লা তা'লামু। জিবরাইল কই, নবী গো, আপনি কি দেখলেন, কি শুনলেন? আমার নবী ডাক দেয়, কই জিবরাইল, এই জায়গাটা হলো মুসা নবীর মাজার। কি মুসা নবীর মাজার শরীফ। মুসা নবী মাজারের মধ্যে নামাজ পড়তেছিলেন। আমি নবী অপেক্ষা করলাম, নামাজ শেষ করে আমি নবীরে সালাম দিছে। আমি নবী মুসা নবীর সালামের জবাব দিছি। জোরে কন্না আল্লাহু আকবার। মুসা নবী উনার মাজারে জিন্দা না মরা? কথা কোন না, জিন্দা না মরা? সব নবীরা জিন্দা। আমার নবী দলিল দিচ্ছেন তিরমিজি শরীফের মধ্যে। আমার নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিউল্লাহু হাইয়ুন ইউরযাকুন ওয়া ইউসাল্লুনা। জোরে কন্না আল্লাহু আকবার। হুজুর আসেনি? আমার নবী কই, ইন্নাল্লাহা হারামা, নিশ্চয় আল্লাহ পাক আলাল আরদি, জমিনকে হারাম করেছে, আজসাদাল আনবিয়াই, নবীদের দেহ মোবারক ভক্ষণ করার জন্য। ফানাবিউল্লাহু, সব নবীরা জিন্দা। কি আমার নবী কই জিন্দা, আর দেরফাতার মৌলবী কই মরা। জোরে কোন আউযুবিল্লাহ। আমার নবী কই জিন্দা, শুধু জিন্দা নয়, ওই উরজাকুন, তারা রিজিক প্রাপ্ত, শুধু রিজিক প্রাপ্ত নয়, ওই সাল্লুনা, তারা তোমাদের মতন খানা খাবার খায়, তোমাদের মতো তারা নামাজ আদায় করে। জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। এবার আমার দয়ার নবী, মায়ার নবী চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। সেখানে যাইয়া
আমার নবীজির বাউনটা বাঁধলেন, এবার বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকলেন। ঢুইকা দেখে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা সিরালে সিরালে কাতারে কাতারে বসা। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবীকে দেখার পরে সবাই দাঁড়ায় গেছে। কি করছে? কি করছে? আরে কি করছে? সব নবীরা দাঁড়ায়া আমার নবীরে সালাম বিনিময় করলেন। সব নবীরা আমার নবীকে আহলান সালাম জানাইলেন। এবার আমার নবী যাইয়া সামনে যে কাতারটা, যে কাতারে বাবা আদম দাঁড়ানো, ওই কাতারের মধ্যে আমার নবী যা দাঁড়াইছে। জিবরাইলে ডাক দিয়া কয়, নবী গো আপনি এই কাতারে দাঁড়াইলেন কেন? আমার নবী কয়, আদম নবী তো সবচেয়ে বড় নবী, উনি তো আদি পিতা, উনি যে কাতারে আমি তো ওই কাতারে দাঁড়াইলাম, সামনে গেলে কি হবে? সামনে তো যাওয়ার দরকার নাই। জিবরাইলে ডাক দিয়া কয়, নবী গো আদম নবী তো ইমামুল মুরসালিন না, ইব্রাহিম নবী তো ইমামুল মুরসালিন না, নূহ নবী ইমামুল মুরসালিন না, আপনি নবী ইমামুল মুরসালিন। আপনি যান সামনে ইমামের মসল্লায়, আপনার সব নবী পয়গম্বর নবী রাসূলুল্লাহ আপনার মুক্তাদি, আপনি তাদেরকে লইয়া 2 রাকাত নামাজ পড়াইবেন। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী ইমামুল। এবার আমার নবীজি মায়ার নবী দয়ার নবী চলে গেলেন ইমামের মসলায়, ইমামের জায়গায়। আমার নবীর পিছনে সব নবীরা দাঁড়া গেলেন। আমার দয়ার নবী মায়ার নবী এই নবী রাসূলদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়াইলেন। নামাজটা পড়ানো শেষ, সঙ্গে সঙ্গে ফেরেশতার আগে উঠল, ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, ইমামুল রাহমাতাল লিল। কান্দেন নবী রাত্র দিন, কান্দেন নবী রাত্র দিন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন রাহমাতুল লিল। জোরে কন্না আল্লাহু আকবার। কষ্ট লাগতেছে? নামাজ কি নামাজ শেষ। এবার সব নবীরা যার যার বক্তব্য দিলেন। আদম আলাইহিস সালাম বক্তব্য দেওয়া শুরু করলেন যে আল্লাহ পাক আমারে মাটি দিয়ে বানাইছে, আমি হইলাম সেতুনা যার 60 গোছ লম্বা, আমি ইমুক 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 অনেক কিছুই বলছে। সব নবীরা যার যার বক্তব্য দিলেন। লাস্টে সবার শেষে আমার নবীর বক্তব্য। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী সবার শেষে বক্তব্য দিবেন। এবার আল্লাহ পাকের প্রশংসা করলেন। করার পরে আমার নবী কয়, আনা লা ফাকরা, আমারে আল্লাহ পাক বানাইছে সবার আগে, যখন কিছুই ছিল না, যখন কিছুই ছিল না আল্লাহ ছাড়া, তখন আমারে আল্লাহ পাক বানাইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোন সকাল, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ কুদরতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, ডুব মারিলেন এশকে দরিয়ায় গো সমজায়, পরদরুদ নবী মুস্তাফায়, পরদরুদ নবী মুস্তাফায় গো সমজায়, পরদরুদ নবী জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, আমারে বানাইছে সবার আগে, পাঠাইছে সবার শেষে। আনা লা ফাকরা, আমি নবী ফকর করি না। এ নবী রাসূলরা, আপনারা সবাই চাইছেন আল্লাহর দিদারে যাওয়ার জন্য, আল্লাহ নেই নাই দেই নাই, আর আমারে আল্লাহ নিজে আল্লাহর বাড়িতে নিয়ে যাচ্ছে। আনা লা ফাকরা, আমি নবী এত ফকর করি না। এ নবী রাসূলরা, আল্লাহ পাক আমারে হাউজে কাউসার দিয়েছে, এত আমি নবী ফকর করি না। এ নবী রাসূলরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন শাফাআত, আমি নবীজির শাফাআত ছাড়া কেউ সুপারিশ পাইবা না, কেউ জান্নাতে যাইতে পারবা না, কোন নবী রাসূলও যাইতে পারবা না। আমি নবী জান্নাতে ঢুকবার আগে কোন নবী রাসূল জান্নাতে ঢুকতে পারবা না। এ নবী রাসূলরা, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলবেন, ইরফা রাসাকা, ও বন্ধু আপনার মাথা ওঠান, ইসফাতু সাফা, বুখারী শরীফের হাদিস,
ইসফা তুসাফা, আপনি যত তত সুপারিশ করেন, ওয়াসাল তুতা, আপনি যত খুশি তত চান। বন্ধুগণ, জান্নাত বানাইছি, জাহান্নাম যা জান্নাত, তামাম দুনিয়া হাসরের মাঠটা সাজাইছি আপনার দয়ার নবী মায়ার নবীর শান মান বুঝাইতে। বন্ধু আপনি কাঁদিয়েন না, আপনি যত খুশি তত সুপারিশ করেন, যত খুশি তত চান, যা চাইবেন আপনাকে তা দেওয়া হবে। আনালা ফকরা, আমি নবী এত ফকর করি না, জোরে কন্না আল্লাহু আকবার। হাসরের মাঠ আল্লাহ সাজাইবেন একমাত্র নবীর শান বুঝাইতে, ঠিক না বলেন? ঠিক না বলেন? আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ হাসর বানাবে নবীর শান বুঝাইতে, ঠিক না বলেন? আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ হাসর বানাবে নবীর শান বুঝাতে। জোরে কন্না আল্লাহু আকবার। আমার দয়ার নবী মায়ার নবীর বক্তব্য শেষ করলেন। এরপরে আমার দয়ার নবী মায়ার নবীর নিয়ে যাওয়া হলো। ওই যে ইসরা শুরু হয়ে গেল, বাজান সারা রাত্র লাগায়া না, এখানে বলা হয়েছে লাইলান লাইলান আয়ু লাইল ওয়াক্তান কালিলাতান কাসা, রাত্রের সামান্য অংশের মধ্যে আল্লাহ পাক দয়ার নবী মায়ার নবীর সাথে 27 বছর প্রেমের আলাপ করবেন। লি নুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর যত নিদর্শন আছে সব দেখায়া নেবে। এবার চলে গেলেন প্রথম আসমানে। কোথায় কোথায়? জোরে বল না, কোথায়? অনেক আলোচনা। প্রথম আসমানে যায় দেখে বিশাল বড় একটা চেয়ার কেদারা, ওই চেয়ারের মধ্যে একজন লোক বসা, যার লম্বা হইল 60 গজ লম্বা। আমার নবী ওনারে চিনে কি চিনে না? মজুরে কন্যা চিনে কি চিনে না? আমার নবী চিনে। এরপরও নতুন দুলহা, কি 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 নতুন দুলহা দেখবেন বাজান। এখন আর এই সিস্টেম তো ডিজিটাল যুগ না। আগেকার যখন মুরব্বীরা, আপনারা যারা বিয়ে করছেন, বিয়ার অনুষ্ঠানে গেলে রুমালটা দিয়ে মুখটা ঢেকে রাখছে, ঠিক না বলেন? খিল ঘোষা যাওয়াই আসুক, মুখ খুলছে না, ঠিক না বলেন? কোনো কথা বলছে না। এখন তো ডিজিটাল যুগ, এখন আর রুমাল টুমাল দেওয়া লাগে না, ঠিক না বলেন? এখন কি লাগে? এখন জামাই আগে তুই চিনে, জামাই চিনলেও আগে 3 দিন 5 দিন 6 দিন পর্যন্ত শ্বশুর বাড়ি থাকলে জিজ্ঞেস এটা কি লাগে, এটা কি লাগে, এটা কি লাগে, ঠিক না বলেন? আমার নবী চিনেন, আমার নবী জানেন। এরপরে জিজ্ঞাসা জিবরাইল রে, ও জিবরাইল উনি কে? উনি কে? নবী গো, উনি হচ্ছেন আদি পিতা আদম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে কই নবী মরে গেছে? আরে আদম নবী এতক্ষণ ছিল বাইতুল মুকাদ্দাসে, এখন প্রথম আসমানে। আছে না নাই? এই জোরে কন্যা আছে না নাই? আমার নবী আদম নবীর সাথে কৌশল বিনিময় করলেন, কথাবার্তা বললেন। এবার আমার দয়ার নবী মায়ার নবী দেখতেছে আদম নবীর ডান পাশে অনেক মানুষের রুহু, কোটি কোটি মানুষের রুহু নূরান্বিত। তাদের দিকে তাকাইলে আদম নবী হাসে। বাম পাশে কোটি কোটি মানুষের রুহু একবারে অন্ধকার অন্ধকার কালো কুৎসিত। তাদের দিকে তাকাইলে আদম নবী কান্দে। আমার নবী ডাক দেয়, কই বাবা আদম, ডান দিকের রুহু দিকে তাকাইলে আপনি হাসেন, এরা কারাও? ডাক দিয়া কই নবী গো, এরা হইলো আপনার উম্মত পর্যন্ত সবাই জান্নাতি, যারা তারা তারা আমার সন্তান। তাদের দিকে তাকাইলে আমার আনন্দে হাসি আসে। বাম দিকে যারা, তারাও আমার সন্তান, তারা ইহুদি খ্রিস্টান নাসারা মুনাফিক, যারা দুনিয়াতে আল্লাহ মানে নাই, নবী মানে নাই, কোরআন মানে নাই, সুন্নত মানে নাই, মন গড়া মতো চলাফেরা করছে, এরা হইলো এরাও আমার সন্তান, এরা জাহান্নামী। এদের দিকে তাকাইলে আমার কান্না আসে। যখন আল্লাহু আকবার। আমার দয়ার নবী মায়ার নবীজি প্রথম আসমানে অনেকগুলা নিদর্শন দেখলেন। একদল মহিলা দেখলেন, একদল মহিলা যাদের পাগুলি হইল উপরে, মাথা হইল নিচে। পাও কই? লটকায়া বান্দা রাখছে, মাথা হইল নিচে। একদল ফেরেশতারা মাথার মধ্যে দুরমুজ দিয়া বাইরে যাচ্ছে, মাথা ফাটটা খুলি খুলি হইতেছে, আবার জোড়া লাগতেছে। আমার নবী ডাক দেয়া কই, জিবরাইল এরা কারা? এই মহিলারা কারা? তাদের কি পরিচয়? জিবরাইল কয়, নবী গো, এরা হইল ওই সকল মহিলা যারা স্বামীর অনুমতি ছাড়া মার্কেটে চলে যাইতো, স্বামীর অনুমতি ছাড়া বন্ধুরে লইয়া পার্কে চলে যাইতো, স্বামীর অনুমতি ছাড়া পুস্কা হাউসে চলে যাইতো, আর স্বামীর অনুমতি ছাড়া গার্ডেনে চলে যাইতো, বিভিন্ন ডিম হলিডে পার্কে চলে যাইতো, বিভিন্ন পার্কে চলে যাইতো। আছে না নাই? জোরে কন্যাকের আছে না নাই? স্বামী থাকে বিদেশ, বাপ মার সাথে বেশি সম্পর্ক ভালো না, জুদা, বুঝছেন না? আছে না? আছে না? আছে না?
কইব আব্বার বাড়িতে আব্বারে দেখলাম যে আব্বার শরীরটা ভালো না, ওই দিক দিয়ে বন্ধুর লেগে গেছে ডিম হলিডে ফারকে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? জিবরাইল কই নবী গো, এরা হইল ওই সকল মহিলা যারা স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়ে যায়, স্বামীকে একদিকে বলে আরেক দিকে চলে যায়, স্বামীর কথা মানে নাই, স্বামীর কথা শোনে নাই, স্বামীর কণ্ঠের উপরে দিয়ে কণ্ঠ করত, কথা বলতো, এরকম মহিলা আছে না নাই? তুমি বুঝো কিটা, তুমি বুঝো আছে না নাই? তাই বেশি বুঝে, বেশি বুঝছে কি লাভ হইছে? কোন লাভ হইছে? এলাকার মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা, স্বামীকে মানেন, স্বামীর কমান মান্না চলেন, স্বামীর কণ্ঠের উপরে কণ্ঠ দিয়া কথা বলিয়েন না, এমন কথা বললেন না যেই কথাটার কারণে স্বামীর মান সম্মানের ক্ষতি হয়। স্বামী যেমনে চালায় এমনে চলেন গো মা, স্বামীর কথা মতো চললে দুনিয়া তো শান্তি, পরকালেও ঠিক কিনা শান্তি আছে না নাই? আজকে মা বোনরা আপনার স্বামীর তোয়াক্কা করে না, অথচ আল্লাহ বলছেন তোমার স্বামী হইল তোমার অভিভাবক। তোমার স্বামী কি? তোমার অভিভাবক। তোমার বাপ মার পরে যখন তোমার বিবাহ হয়ে গেল, তোমার স্বামী তোমার অভিভাবক। তোমার স্বামীর কথা মতো চলো। আল্লাহ রাসূল এমন বলছেন, যেই মহিলা স্বামীর অনুমতি ছাড়া পর পুরুষকে ঘরে ঢুকায়, বিছানার মধ্যে বসতে দেয়, সেই মহিলা হইল নিমুখ হারাম মহিলা। কি মহিলা? নিমুখ হারাম মহিলা। সাবধান, সাবধান। স্বামীকে ভালোবাসেন, স্বামীর কথা মতো চলেন, স্বামীর বাহিরে একটা কদম দিয়েন না, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়েন না। এলাকার মা বোন থেকে তৌফিক দান করুক, বলুন আমিন। আমার নবী আরেকটু সামনে গেলেন, যা দেখতেছে আরেক দল মহিলা যাদের চুলগুলির মধ্যে লটকায়া, শরীরের মধ্যে ইচ্ছা মধ্যে দম বাইরে যেতেছে, জাহান্নামী আপনার আগুনের রড দিয়ে বাইরে যেতেছে। আমার নবী কয়, এরা কারা? এরা কারা? এদের কি পরিচয়? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই যে বলছিলাম আলোচনার সামনে আসতেছে, যে এই সকল মহিলারা বেপরদা হয়া, বেপরদা হয়া, পর্দা করে নাই, বেপরদা হয়া দুনিয়ার মধ্যে চলাফেরা করে। যে এই সমস্ত মহিলারা বেগানা পুরুষের সামনে মানে বেপরদা সহিত চলাফেরা করে, এরা হইল ওই সকল মহিলা। ও নীলক্ষার মা বোনেরা, আপনারা বড় ভালো, আপনারা বড় ভালো, তবে মা, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। মা পর্দা করেন, পর্দা করেন, পর্দা করে দুনিয়াতে যান, কবরে শান্তি পাবেন, হাসরে শান্তি পাবেন। জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী বলছেন, মহিলাদের জান্নাতে যাওয়া একবার সহজ, 4টা গ্যারান্টি দিতে পারে। কয়টা? 4টা গ্যারান্টি যদি দিতে পারে, ওই মহিলাকে আমি নবীজি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। 1 নম্বরে সে ইমানটা ঠিক করে, 2 নম্বরে স্বামীর অনুমতি নিয়ে চলে, কিনিয়া স্বামীর অনুমতি নিয়ে চলে, 3 নম্বরে সতীত্বর হেফাজত যেই মহিলা করে, 4 নম্বরে যেই মহিলাটা পর্দা সহিত চলাফেরা করে, পর্দা সহিত চলাফেরা করে, ওই 4টা কাজ যদি করে যেতে পারে, ওই মহিলাকে আমি নবীজি সুপারিশ করে জান্নাতে নেব। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই যে ইমানের মধ্যে আপনার ইবাদত ঢুকে যাবে, আমল বন্দেগী যা আছে সব। এরপরে হইলো স্বামীর অনুমতি, স্বামীর মতে চলা, এরপরে হইলো সতীত্বের হেফাজত, 3 নম্বরে হইলো, 4 নম্বরে হইলো আপনার পর্দা। কি সতীত্বের হেফাজত মানে জবানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত। কারণ জবান দিয়া মহিলারা অনেক খারাপ কথা বলে না, অভিশাপ দেয় বেশি বেশি, ঠিক না বলেন? আমার দয়ার নবী, কষ্ট হয়েছে আপনাদের? মা বোনটা তো কইব, এই হুজুরে আর দাওয়াত দেওয়া যেত না। মা, আপনাদের ভালোর জন্য বলছে গো মা, ও মা, পর্দা করেন, পর্দা সহিত চলাফেরা করেন, কণ্ঠটারে নিচে রাখেন, স্বামীর কণ্ঠের উপরে কণ্ঠ নিয়েন না, উঁচু কণ্ঠ দিয়া কথা বলেন না। আল্লাহর কোরআন পর্যন্ত উঁচু কণ্ঠ দিয়া পড়া নিষেধ, এমন ভাবে পড়বেন যেন বাহির থেকে শোনা না যায়। মারহাবা, আর জোরে বলো মারহাবা। আল্লাহুম্মা সাল্লি মা'না বিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা বন্ধুরা রে আমার নবীজি একটু সামনে গেলেন, একদল পুরুষ মহিলা দেখতে পাইলেন, তাদের পেটগুলি হইল মটকার মতন। কিসের মতন? মটকা, অনেক বড়। ওই পেটের নাভি দিয়া সাপ বের হচ্ছে, আবার আপনার মুখ দিয়ে এগুলি ভিতরে যাচ্ছে। জিবরাইল আমার নবী কয়, এরা খারাপ। জিবরাইল কয়, নবী গো, এরা হইল দুনিয়া আর সুদকুর পুরুষ মহিলা। আসেনি?
এই জোরে কন্যা আসেনি? পেটটাই মটকার মতন। কিসের মতন? আহা, সাবধান সাবধান, সুদ হারাম না হালাল? কথা কন না করে, হারাম না হালাল? প্রস্রাব পায়খানা হারাম না হালাল? প্রস্রাব পায়খানা যেরকম হারাম, সুদও ওই রকম হারাম, কোনো বেশ কম নাই। তো আপনাদের এলাকার যেটা পাগল মেন্ডেল হয়ে গেছে গা, তার সিরাই গেছে গা, এটারও যদি নিয়ে প্রস্রাব পায়খানা দেন, খাইবনি? আপনি ভালো মানুষ হইয়া, বুঝদার লোক হইয়া কেমনে সুদ খান? সুদের 72 প্রকার গুনাহ, সবচেয়ে নিম্ন গুনাহ আপন মার সাথে জিনা করা। জোরে কোন নাউজুবিল্লাহ। যারা কান সাবধান সাবধান, এখন থেকে তওবা করেন আর জীবনে সুদের কাছে যায়েন না, কারণ সুদ হারাম হারাম হারাম। জোরে কোন নাউজুবিল্লাহ। অনেক লম্বা আলোচনা। আমার নবী চলে গেলেন দ্বিতীয় আসমানে, আমার নবী চলে গেলেন তৃতীয় আসমানে। প্রত্যেক আসমান থেকে আমার নবীকে উপহার দেওয়া হচ্ছে। এরপরে আমার নবী চলে গেলেন চতুর্থ আসমানে। যায় সেখানে লাগাল পাইছে ইদ্রিস আলাইহিস সালামের। ডাক দিয়া কয়, ইদ্রিস নবী গো, আমি তো জানি আপনি জান্নাতে যাওয়ার কথা। ইদ্রিস নবী ডাক দিয়া কয়, নবী গো, ও আল্লাহর নবী, আমি কম চেষ্টা করি নাই, জান্নাতের প্রত্যেকটা গেটে গেটে আমি টুকা দিয়েছি। ভিতর থেকে বলছে কে? বলে আনা ইদ্রিস। কি চাও? আমি জান্নাতে ঢুকতে চাই। কো পারবা না? পারবা না কেন? ভিতর থেকে আওয়াজ আসছে, তুমি জানো না ততক্ষণ পর্যন্ত এই জান্নাতের মালিক আখেরি নবী রহমাতুল লিল আলামিন এই জান্নাতে না ঢুকবে, কোন নবী রাসূল জান্নাতে ঢুকতে পারবে না। জোরে কন্না আল্লাহু আকবার। আর জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর আজমত কত! জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে কন্না আল্লাহু আকবার। এ আমার বন্ধুরা বাবারা, আমার দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন পঞ্চম আসমানে হারুন নবীর সাথে সাক্ষাৎ, ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে সাক্ষাৎ, সপ্তম আসমান পাড়ি দিয়া লামাকানে সেখানে 70,000 ফেরেশতারা তাওয়াফ করে আপনার ওই যে 70 আসমান 7 আসমান পাড়ি দিয়া যখন বাইতুল মামুরে চলে গেলেন, বাইতুল মামুরটা হলো কানায় কাবার বরাবর। আমার নবী কয়, বাইতুল মামুর থেকে একটা পাথর নিক্ষেপ করলে এটা কানায় কাবার উপরে পড়বে। ওই বাইতুল মামুরের চতুর্দিক দাও 70,000 ফেরেশতারা আপনার তাওয়াফ করে। একবার তাওয়াফ করলে এই ফেরেশতারা জিন্দেগিতে আর সুযোগ পাবে না। জোরে কন্না আল্লাহু আকবার। ওইখানে একটা জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আপনার সামনে অনেক বাচ্চা কাচ্চারা লেখাপড়া করে, কোরআন পড়ে, হাদিস পড়ে। আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথাবার্তা বিনিময় করলেন। এবার ডাক দেয়া কই, ইব্রাহিম আলাইহিস সালাম, এরা কারা? এরা কারা? ইব্রাহিম নবী ডাক দেয়া কই, নবী গো, এরা হইলো ওই সকল বাচ্চারা আপনার উম্মতের যারা নিয়ত করছে, যে বাপ মারা নিয়ত করছে একটা ছেলেরে আলেম বানাবে, একটা ছেলেরে হাফেজ বানাবে, কিন্তু বানাইতে পারে নাই। আল্লাহ অল্প বয়সে নিয়ে আসছে। ওই ছেলে মেয়েটারে আল্লাহ আমার কাছে পাঠাইয়া দেয়, তাদের নিয়ত অনুযায়ী আলেম হাফেজ হবে। হাসরের ময়দানে আল্লাহ পাক তাদের বাপ মারে হাফেজের বাপ, আলেমের বাপ বইলা ডাক দিবে। জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমি বলি যে একটা ছেলেরে আলেম বানান, একটা ছেলেরে হাফেজ বানান। নাই, আপনার টাকা পয়সা দিয়ে একটা ছেলেরে আলেম, অন্যের ছেলেরে আলেম হাফেজ বানায় দেন, দেখবেন এই হাফেজ ছেলে, আলেম ছেলে হাসরের ময়দানে আপনার জান্নাতে না নিয়ে জান্নাতে যাবে? জোরে কোনা যাবে? বন্ধুরা রে আমার, আমার দয়ার নবী মায়ার নবীকে নিয়ে যাওয়া হলো আস্তে আস্তে আপনার সিদরাতুল মুনতাহা। কুলবিকুক, ওই বড়ই গাছ, যেই বড়ই গাছের পাতাগুলি হইল হাতির কানের মতো, ফলগুলি হইল দুনিয়ার সমান এক একটা ফল, বড়ই ফল। এমন একটা জায়গার মধ্যে নিয়ে গেলেন। এবার জিবরাইল থেমে গেছে, বুরাকটাও থেমে গেছে। আমার নবী কই, জিবরাইল রে থেমে গেনা কেন? জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবীজি, আমি যদি আরেকটু সামনে যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 600 নূরের পাকা পুরা সাইখায় হয়ে যাবে। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী কই, জিবরাইল তোমার সীমানা কি এখানেই শেষ? কজি ইয়া রাসূলুল্লাহ, আমি এখান থেকেই নবীদের কাছে ওহী নিয়ে আসা যাওয়া করি। এ জিবরাইল, তোমার সীমানা এখানে শেষ?
আমি নবীজির সফর তো মাত্র শুরু। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন না সুবহানাল্লাহ, আর জোরে কোন না আল্লাহু আকবার, আর জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী নূরের নবী না মাটির নবী? আর জোরে কোন না। সুন্দর করে বোঝায় কোন নূরের চাইতে মাটির দাম বেশি। কো ফেরেশতা আগুনের তৈরি, আদম নবী মাটির তৈরি, সেজদা করছে না দিকে মাটিরে ইবলিস বানায়া দিয়েছে। কো মাটির দাম বেশি, উদাহরণ দেয়া বোঝায়। আরে ব্যাক কলে বুঝে না আদম নবীরে কেন সেজদার কথা বলছে। আদম নবীর মধ্যে ছিল আমার নবীর নূরের নূরে মুহাম্মদী। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। সুন্দর করে বোঝায় নবী মাটির নবী, আর আমরার দয়ার নবী মায়ার নবী নূরের নবী। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। যদি নূর না হইতো, জিবরাইলে কয় 600 নূরের পাকা জ্বললে পুরা ছাই হয়ে যাব সামনে গেলে। সেখান থেকে আমার নবী কোটি 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 কত হাজার কোটি গেছে, উপরে কোনো সীমা না। তো মাটি হইলে কেমনে গেছে? আহা, আর ধরে কোন না মাটি হইলে কেমনে গেল? এ আমার বন্ধুরা, বাবার হাত। এই জন্য তো আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কদ জাকুম মিনাল্লাহি নূর, নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ কয় আমার বন্ধু নূর। এই নূরের তাফসীর একটা দুইটা নয়, 36টা তাফসীরের মধ্যে দেখলাম জগৎ বিখ্যাত তাফসীর। প্রত্যেকটা তাফসীরের মধ্যে নূর মানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবীরা, বলেন রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির। শুনো মানো জানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক কিনা বলেন? আজান আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলেন রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। বলেন উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যারে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ঠিক কিনা বলেন? গাছটার নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলেন রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। একটি জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আমার নবীজি অপেক্ষা করতেছে। এখানে অনেক আলোচনা। আমার নবী কয় জিবরাইল, তুমি তো জীবনে আল্লাহ দেখো নাই, আমি যাব আল্লাহর দিদারে, তুমি কিছু চাওনি? জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল কয় নবী গো, আমি একটা জিনিস আপনার কাছে চাই, আপনি যাই আল্লাহর কাছে আরজি করবেন। বলে কি? কো আল্লাহ যেন হাসরের মাঠে আমার নূরের পাকারে যেন আল্লাহ বিস্তৃতি করে দেয়। কো এটা কেন চাইলাম? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি উম্মতের এত দেওয়ানা, আপনি যাবেন আল্লাহর দিদারে, কান্দেন উম্মতের মায়ায়। আপনাকে তায়েফের জমিনে মারতে মারতে বেহুশ করে দিল, আপনি কান্দেন উম্মতের মায়ায়। আপনি উম্মতের এত দেওয়ানা, আল্লাহ যদি আমার নূরের পাকাগুলিরে বিস্তৃতি করে দেয় হাসরের মাঠে, আমি আমার নূরের পাকাটা ফুলসিরাতের ফুলের মধ্যে বিছায়া ধরব, আপনার উম্মতরা যেন আমার ফাঁকা দিয়া দিয়ে জান্নাতে যাইতে পারে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার নবীজি অপেক্ষা করতেছে। আমার নবীর জন্য চলে আসলেন রফ রফ।
কি 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 রফরফ মানে একটা বিছানা, একটা গালিচা, লিফট। দেখবেন শহরে গেলে 10 তলায় উঠবেন, 20 তলায় উঠবেন, ওইটা 20 নাম্বার 30টার মধ্যে টিপ দিবেন, ঠাক করে টান দেয়া লইয়া যায়। আমার আল্লাহ নবীর জন্য লিফট বানাইলেন। ওই লিফট, ওই রফরফ থেকে যখন বৈজ্ঞানিকরা লিফট বানাইছে ওই রফরফ আমার দয়ার নবী মায়ার নবীকে নিয়ে একটা পর্দা থেকে আরেকটা পর্দা দূরত্ব 500 বছরের রাস্তা 70,000 নূরের পর্দা ফাড়ি দিয়া, কত হাজার? 70,000 নূরের পর্দা ফাড়ি দিয়া চলে গেলেন আরশ আজিমে। কোথায় চলে গেলেন? আরশ আজিমের নিচে। আরশ আজিমের নিচে যাওয়ার পরে আমার দয়ার নবীজি মায়ার নবীজি আপনার আরশ আজিমের মধ্যে উঠবে। হঠাৎ করে চিন্তা হয়ে গেল, আরে মুসা নবী একদিন তোর পারে জুতা লয়া উঠছিল, আল্লাহ পাক ধমক মেরেছিল, ঠিক না বলেন? এটা কোরআনের মধ্যে আলোচনাটা আসছে। আল্লাহ পাক মুসা নবীরে ধমক মারছে, এই মুসা জুতা খুলো। যখন আল্লাহু আকবার, তোমার পাও কি? কলা জুতা। আর জুতা খুলো। যখন সুবহানাল্লাহ। আমার নবী উঠবে আরশ আজিমে। আমার নবী কই? মুসা নবী জুতা খুললা ওঠে না, একদিন ভুলে জুতা লয়ে উঠছিল, আল্লাহ ধমক মারছে। আমি জুতা লয়ে যদি আরশ আজিমে উঠি, আল্লাহ না জানে আবার কি বলে। আমার নবীজি মাথা মোবারকটা দিয়া নিচে জুতা মোবারক খুলবে, আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু গো আপনি কি করেন? আল্লাহ আপনি তো মুসা নবীর তোর পার একদিন জুতা লয়ে উঠছিল, ধমক মারছিলেন আপনার সাথে কথা বলার জন্য, ধমক মারছিলেন। আমি উঠবো আরশ আজিমে, আমি যদি জুতা লয়া উঠি এটা বেয়াদবি হবে না, এই জন্য আমি জুতা খুলতেছি। আমার আল্লাহ ডাক দিয়া বলছিল, নবী ও কোথায় মুসা নবী, কোথায় আপনি নবী? আপনি নবীরে তো না বানাইলে আমি মুসা নবীরে বানাইতাম না, এই আরশ আজিম বানাইতাম না। আরশ আজিমটা কোন বর্ণনায় আসছে 60 জন ফেরেশতার কাঁধে, কোন বর্ণনায় আসছে 9 জন ফেরেশতার কাঁধে, তাদের পা হইল 7 জমিনের নিচে। জোরে কন্না আল্লাহু আকবার। ও মায়ার নবীজি আপনি তাকায়া দেখেন আরশ আজিমটা তর 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 করে কাঁপতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী যখন জুতা মুবারক লয়ে উঠবেন, আপনি নবীর জুতা মুবারকের দুলি মুবারক পাইলে আরশ আজিমটা ধন্য হয়ে যাবে। জোরে কন্না আল্লাহু আকবার। আরশ আজিমটার পায়ের ধুলা মাখিতে চাই সারা বেলা, আরশ আজিমটার পায়ের ধুলা মাখিতে চাই সারা বেলা, এমন দরদি নবী আর তো মিলে না। বলেন ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, যেটায় আছে দয়ার নবী মায়ার কাজী না। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরশ আজিম নবীর জন্য দেওয়ানা, নবীর জুতা মুবারকের দুলি মুবারক পাওয়ার জন্য পাগল। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর কোন তুলনা আছে? মিসাল, উদাহরণ? আমার নবীজি আরশ আজিমের উপরে কে যেন বলতেছে, উদনু মিন্নি ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি আরো কাছে আসেন, আরো কাছে আসেন। যাইতে 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 এমন একটা জায়গার মধ্যে গেছে আমার নবী। আমার নবী কয় উত্তর নাই, দক্ষিণ নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, বায়ু নাই, বাতাস নাই, একবারে নীরব নিস্তব্ধ। আমার নবীর একটু ভয় ভয় লাগতেছে। এমন সময় আবু বকর সিদ্দিকের কণ্ঠে কে যেন বলতেছে, কিফ ইয়া মুহাম্মাদু ফা ইন্না রাব্বাকা ইউসাল্লি। ওগো আল্লাহর রাসূল একটু অপেক্ষা করেন, আপনার প্রভু এখন সালাতে মশগুল। জোরে কন্না আল্লাহু আকবার। আর জোরে কন্না আল্লাহু আকবার। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। মেরাজেতে গেলেন নবী, দেখা করেন কাদের ঘনি, প্রেমের খেলা খেলে খোদা নবীজিরে লইয়া ইয়া রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা দনি ফেরেশতা আর সব
रोहानी, पीछे पीछे फिर जिलानी, आगे कामिले वाला या रसूल अल्लाह। नाराए ताकबीर, नाराए रिसालात, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ জালালউদ্দিন কাজী সাহেবের আগমন, নারায়ে তাকবীর। সবাই কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এদিক দেশে সবাই কোন মারহাবা। আলোচনাটা শেষ করে দেব। জি, সবাই কোন মারহাবা। কারণ শীতের রাত্র, আপনাদেরকে বেশি কষ্ট দেওয়া হবে না। মোটামুটি 11টা 20 বেজে গেছে। সবাই কোন মারহাবা। এ আমার বন্ধুরা, বাবারা গো, অনেক আলোচনা। সেখানে আমার দয়ার নবী, মায়ার নবী আবু বকরের কণ্ঠ কেন শুনলেন? কারণ আবু বকর তো আমার নবীজির দুনিয়াতে দুঃখের সাথী, সুখের সাথী। আবু বকরের কণ্ঠ শোনায় আমার নবীকে আল্লাহ পাক সান্ত্বনা দিছে। ওই যে বলল, কিফ ইয়া মুহাম্মাদু ফা ইন্না রাব্বাকা ইউসাল্লি, আপনার প্রভু এখন নামাজে মশগুল। আচ্ছা কোন তো আল্লাহ কি নামাজ পড়ে? এখানে সালাত শব্দটা, সালাত শব্দটা 10টা অর্থে ব্যবহৃত হয়। যখন সালাতটা আল্লাহর শানে যায়, আল্লাহর কাছে যায়, তখন এটার অর্থ হইব দুরুদ। কি 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 কি? আমার নবীজির উপর দুরুদ আল্লাহ পড়ে কি পড়ে না? সদা সর্বদা সব সময়। আল্লাহ বলছে ইউসাল্লুনা আলান নবী। এখানে বড় বড় দুজন হাসতে আলেম আছে। ইউসাল্লুনা এটা মুজারের সিগা। আল্লাহ কই পড়তেছিলাম, পড়িতেছি, পড়িতে থাকবো, সব সময় আমি পড়ি। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ নবীর উপর দুরূদ শরীফ বন্ধ করে ডাক দেখো, বন্ধু। বন্ধু যে বন্ধুর কাছে আইছে, এত একবার কাছে। আল্লাহ কয় সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কয়েকটা তীরের মধ্যে, ধনুকের মধ্যে তীর লাগায় টান দিলে যতটুকু গ্যাপ, এতটুকু মাঝখানে কোনো পর্দা নাই, বিনা পর্দায়। কি পর্দায়? কি পর্দায়? বিনা পর্দায়। আমার নবী কই রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। আমি আমার আল্লাহর উত্তম আকারে আমার কপালের চক্ষু দিয়া দেখলাম, ডাইরেক্ট ডাইরেক্ট ডাইরেক্ট, মাঝখানে কোনো পর্দা নাই। মাঝখানে কি নাই? আল্লাহ কয় বন্ধু গো, বন্ধু বন্ধুর বাড়িতে আইসেন, কি লই আইসেন? আমার নবী কয় কালিয়াতে আসে নাই। আমার নবী কয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও আল্লাহ, আমার মালি বদনি যত প্রকার আমল আছে, মালি আমল, বদনি আমল যা আছে সব আপনার জন্য লয়েছি। আমার আল্লাহ খুশি হইয়া কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীরে কে সালাম দিয়েছে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। এই সালামটা নামাজের মধ্যে আমার নবীকে দিতে হয় কি হয় না? আজকে আমার ভাইয়েরা কয় নবীরে সালাম দিলে বলে বেদাত বেদাত বেদাত। আল্লাহ কয় বুঝোস না রে, কেমনে আমি আল্লাহ সালাম দেওয়া বুঝোস না? আমার বন্ধুরে সালাম না দিলে নামাজ হইতো না। ঠিক কিনা বলেন? নামাজ আল্লাহর সালাম নাই না, আল্লাহ পাকে নামাজে সালাম ওয়াজিব করছে নবীজিকে। ঠিক কিনা বলেন? ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। বাজান ওই যে হাজী সাহেবরা যারা গেছে তারা বলতে পারবে, আমিও 2 বছর আগে গেছিলাম। আরে সোনার মদিনা দেখা মন ভরে না, দেখা মন ভরে না। সোনার মদিনা দেখা মন ভরে না, আইতে মন চাই না রে। মদিনা গেলে খাওনের কথা মন থাকে না, ঘুমাইবার কথা মন থাকে না। মদিনা এত মজা, মদিনা এত মজা, যে গেছে সে বলতে পারে আল্লাহু আকবার। এবার আমার নবীর সাথে 27 বছর কাটাইছে। কত বছর? লিনুরিয়াহু মিন আয়াতিনা। হুজুর এসে গেছে, বিস্তারিত বলতে পারতাম না। যা কিছু আছে সব দেখাইছে, দেখবার কোনো বাকি নাই। ফিস সামাই ওয়াল আরদ, যা ছিল আসমান এবং জমিনে সব নবীকে দেখাইছে, জানাইছে, বুঝাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। চলে আসবে আমার নবী, শেষ করে দিচ্ছি। আল্লাহ কই বন্ধু, সব নবীরে দিদার দিলাম না। সবাই চাইছিল আপনারে আমি খুশি কইরা আপনি মক্কাতে একা একা কান্দেন। 27টা বছর কাটাইলাম গো বন্ধু। 27 বছর নবীজির একটাই কথা ছিল, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি, ইয়া রব্বি হাবলি, ইয়া রব্বি হাবলি। ও বন্ধু, 27 বছর একই কথা। আপনি চলে যাবেন, আপনি খুশি কিনা জানতে চাই। আপনি খুশি নেই?
যখন আল্লাহু আকবার। আপনি খুশি নেই, আমার আপনার নবী কান্দে, কো কান্দেন কেন? কো কান্দি এই জন্য, আমার মেরাজ হয়েছে, আমি তো একটাই কথা শেষ, আমি তো একটাই কথা, আমার পুরান কথা, ইয়া রব্বি হাবলি উম্মতি, জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহ, উম্মতের মেরাজ তো দিলেন না। কো আপনার উম্মতের মেরাজ দিলাম 50 ওয়াক্ত নামাজ, জাস 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। অনেক লম্বা আলোচনা শেষ করে লাস্টে নামাজ কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, সবাই বলুন আমিন। এই মাহফিলটাকে কবুল করুক বাজান, এটা আমাদের জন্য ওনাদের জরিয়া হইতে পারে, এজন্য টাকা দিয়া পয়সা দিয়া সব সময় এই মাহফিলটা আপনারা করবেন। রাজি আছেন তো সবাই? রাজি আছেন? হুজুরে ব্রাহ্মণবাড়িয়া থেকে ওনার এই যে আপনার আল্লাহর ওলির নির্দেশে মাহফিল আপনাদের লয়ে করে, হুজুরে কি দরকার লেগে রয়েছে? হুজুরে কি লাখ লাখ টাকা লয়ে যা বাড়িতে টিয়ার লয়ে? আপনারা সহযোগিতা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলকে কবুল করুক। প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাপ মার খেদমত করবেন, সঠিক পথে চলবার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দিক, সবাই বলুন আমিন।